কৌশিক অমাবস্যা শেষ হলো, 1.5 মাস ব্রত হলো। শুম্ভ নিশুম্ভ বধ হলো এই অমাবস্যাতে। শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল তো। ঠিক আছে, এবার আমাদের তাহলে আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ না। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকা চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুজ এই তুরীয় বিশুদ্ধ। এটা মনে হচ্ছে হয়েছিল নাকি, যাক এটা বলেছি অল্প করে, বেশি রকম। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ চিৎশক্তি আশ্রয় তিহ কারণের মনে হচ্ছে এখানটা একটু বলেছিলাম, এখানটা বলেছি কি আগে বলেছিলাম, যাই হোক। এবার কৃষ্ণলোক তিনটে বললো, তিনটে তার অবস্থান। কৃষ্ণলোকের নিচে এবার পরব্রহ্মের কথা বলছে। পরব্রহ্মের তো সিদ্ধ লোকের কথা বলে, পরব্রহ্মের বাউন্ডারিটা বলা হয়েছে সিদ্ধ লোক, যেখানে জ্ঞানীদের কথা ভালো, জ্ঞানী বা যোগী যারা যাদের সাধারণত মায়াবাদী বলা, মোক্ষকামী, মুক্তি চাচ্ছে, ভগবানকে মানে না, নির্বিশেষ লীন হতে চায়, লীন হয়ে যাবে জ্যোতির সঙ্গে। সবাই আমরা জ্যোতি, এক জায়গায় যাব সবাই, তারা। আর ভগবানের হাতে যারা মরে, সেই সব অসুররা এক জায়গাতে যায়, মানে ওই রকম সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়ে যায়। সেই সাযুজ্য মুক্তিটা বৈকুণ্ঠের বাইরে, বাইরে মানে বাউন্ডারিতে, কিন্তু সেটা প্রকৃতির পার, এই মাইক জগতে ওপারে। বিরজাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড বলা যায়, তার ওপারে হচ্ছে বাউন্ডারি, ওই জ্যোতি ধাম বা সিদ্ধলোক বা ব্রহ্মলোক, জ্যোতিলোক, চিদলোক, ওটা নিয়ে চিদলোক, কিন্তু বাউন্ডারি। আর ওর পরের লাইনে শুরু হচ্ছে কিন্তু শিবলোক, তারপরে শিব ঠাকুরের লোক। শিব ঠাকুরের পরে আবার শুরু হচ্ছে বৈকুণ্ঠ। তার মানে ওখানে যে শিব ঠাকুর থাকেন, সদাশিব তার নাম, তিনিও শিবকে সেজন্য ভগবত তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব বলা হয় এই কারণে। এবার ওই যখন ভগবান ওখান থেকে অবতীর্ণ হবেন, তখন তো শিবলোকের মধ্যে দিয়ে তো আসতে হবে, জ্যোতির্লোক মধ্যে দিয়ে আসতে। সেই জন্য শিব ঠাকুরের একটা বিশেষ একটা অবদান আছে, ফাংশন আছে, একটা তার একটা দায়িত্ব আছে, বা একটা তার ওখানে কিছু কার্যকলাপ আছে। যাই হোক, এবার ওই যে পরব্রহ্মটা বলা, তাহলে কি হলো, ওই টোটালিটিটাকে, মানে সম্পূর্ণ ওই জায়গাটাকে, ওই জটিল জ্যোতির্লোকটাকে নিয়ে ওটা পুরোটাকে বলা হচ্ছে পরব্রহ্ম বা বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ, মহাবৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠে যে পরব্রহ্মাধিপতি নারায়ণ আছেন, তারও চারপাশে কি ওরকম চতুর্ভুজ আছে, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এখানেও আছে। এইটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভুজ বলা হলো কেন না, প্রথম হচ্ছে কোনটা, দ্বারকাতে, এটা মূল, আগে এগুলো হয়েছে মূল, তারই প্রকাশ এখানে নারায়ণ, অর্থাৎ পরব্রহ্মিত বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। মতি, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই এই চারজনের অধিপতি। মতি মানে মনের অধিপতি হচ্ছে অনিরুদ্ধ, শ্রীকৃষ্ণের নাতি, ভগবানের প্রদ্যুম্নের ছেলে মতি। আর বুদ্ধি হচ্ছে প্রদ্যুম্ন, বুদ্ধির। অহংকার হচ্ছে সংকর্ষণ, তার অধিষ্ঠাত্রী দেব। আর চিত্ত অধিষ্ঠাত্রী হচ্ছে বাসুদেব।
এখানে যে সংকর্ষণ, তিনি হচ্ছেন মহাসংকর্ষণ। আর আগে যেটা বলা হলো কি মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ। আর বাসুদেব প্রদ্যুম্ন সংকর্ষণ অনন্ত, এদের কথা আগেও বলা হয়েছে। আচ্ছা, তাহা যে রামের রূপ, হ্যাঁ এখানে বলছে মহাসংকর্ষণ, চিৎ শক্তি আশ্রয় তিহ করণের কার। চিৎ শক্তি আশ্রয় বলতে মনে আছে উদ্ধ সত্য বা বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য মানে এই প্রাকৃত সত্যগুণ নয়, কিন্তু প্রাকৃত সত্য, সত্য রজতম এগুলো কিন্তু নয়, এর অতীত। তিনি বলে তুরীয়, তুরীয় মানে তুরীয় অতীত। এই যে দ্বিতীয় চতুর্ভুজ, এই তুরীয় বিশুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ সত্য মানে তুরীয়। তুরীয় শব্দে কি, যেখানে আমাদের যে তিনটে অবস্থান আর তিনটে অবস্থা আছে আমাদের কনসাস বা চেতনের, জাগরণ, স্বপ্ন আর সুষুপ্তি, তিনটে যে স্তর আছে, বা যে মনস্তত্ত্ব যারা বলে, মনোবিজ্ঞানে বলে সংজ্ঞান, সংজ্ঞান, আসংজ্ঞান, নির্জ্ঞান স্তর। এই নির্জ্ঞান স্তরে না, যেটা আমরা বুঝতে পারি না, যেমন ঘুমিয়ে পড়ি, কিছু কিছু বুঝি না, ওইটা হচ্ছে নির্গণ, নির্গান বা সুষুপ্তি বলা হয় ওকে। সেই স্তরেও নয়, তারও উপরে। সেটা তো একটা সাক্ষী বলে থাকছে, যে আমরা বুঝতে পারছি যে আমি এতক্ষণ ঘুমিয়েছি, কিছু বুঝতে পারিনি, কে সাক্ষী, একটা সাক্ষী আছে। সেটাও পুরোপুরি তাকে বলছে না, কেননা তারও এই সঙ্গে যোগ আছে, অর্থাৎ এই মাইক অবস্থানের সঙ্গে যোগ আছে, এই এই মেমোরি অর্থাৎ স্মৃতিগুলো আছে বলে সেটাও শুদ্ধ নয়। তার উপরে যে অবস্থানটা, তার নাম হচ্ছে তুরীয়, সেটা হচ্ছে শুদ্ধ, অর্থাৎ সেইখানের কথাটা বলছে চিৎ, চিৎকণ, জীব সেইখানকার চিৎ, সেই শুদ্ধ সত্ত্বের, বিশুদ্ধ সত্ত্বের চিৎ অংশের একটা কণা। এখানে সেই বললো চিৎ শব্দের মানে চিৎ শক্তি আশ্রয় তিহ কারণে। কারণ তাহলে কেন বললো? আমরা জ্যোতির্তত্ত্ব বলতে গিয়ে ওই জ্যোতির্ধাম বা সিদ্ধলোক বলতে গিয়ে আমরা ওখানে বলছি চিৎ ঘন, শুধু চিৎ সেখানে, কেন অন্য কিছুর বিকার নেই সেখানে, কোনো চিদের পরিণতি নেই। আমরা বলেছিলাম না যে সোনা, সোনার তো পরিণতিতে আমাদের চাই, সোনা থেকে যেগুলো পাওয়া যাবে সেইগুলি আমাদের দরকার, সোনাটা নিয়ে আমরা কি করবো? সেই জন্য চিৎ, সোনাটা তো দরকার আছে, কিন্তু তা থেকে সোনা বা টাকা যাই হোক কেন, সোনা হিরে জহরত যেগুলো, সেরকম ভাবে চিৎটা, চিৎটাই হচ্ছে মূল, অর্থাৎ এক্সচেঞ্জের চিৎ, সৎ চিৎ নানা আনন্দ, সেই বিশুদ্ধ সত্য বা শুদ্ধ সত্যের সচ্চিদানন্দ একটাই তত্ত্ব। আবার বলছি এগুলো বারবার, বারবার না শুনলে হবে না। সেখানে যে অংশে আর এখানে যে সিদ্ধ লোক যেটা বলা হলো, এখানে শুধু ওই চিদেরই শুধু চিদ, অর্থাৎ ওই শুধু জ্যোতিটাই আছে, জ্ঞান বা যা কিছু, কিন্তু কোনো কিছুর কোনো প্রকাশ বা পরিণতি নেই, শুধু ওরকম আছে। আর সচ্চিদানন্দ মানে সেই চিৎ স্বরূপ, সবই চিৎ ঘন, চিৎ ঘন মানে পাতলা, সেখানে ঘনত্ব নেই, ফ্যাকাশে। এখানে ঘনত্ব মানে সেটা আকার প্রাপ্ত হয়েছে, যেরকম বা জল ঘনত্ব প্রাপ্ত হলে বরফ তার একটা আকার হয়, আর জলকে কিছু করা যায় না, গ্যাসীয় পদার্থের মতো যেরকম। যাই হোক, এখানে ওই যেখানে এই বিশুদ্ধ সত্যর যে অংশে ওই সৎ বা সন্ধিনী অংশের প্রকাশটা বেশি হয়, সব জায়গাতেই সচ্চিদ, কিন্তু প্রকাশ যেটার বলা হলো, প্রকাশ যখন বেশি হবে সেটাকে বলা হচ্ছে সন্ধিনী অংশ, অর্থাৎ সেই তারই অধিপতি হচ্ছে কি, সে ভগবানই নিজেই হচ্ছেন, তিনি হচ্ছেন কি সন্ধিনী শক্তি, অর্থাৎ বলরাম। তিনি কি, সেটা হচ্ছে না ক্রিয়া, পরাশ্র শক্তি বিবিধই বা সুয়াতে স্বাভাবিক জ্ঞান ও বল ক্রিয়া আছে, এই বিভিন্ন তার শক্তি আছে বলে, কিন্তু স্বাভাবিক অবস্থায় জ্ঞান বল ক্রিয়া কেন হচ্ছে ক্রিয়া প্রদান, অন্য জায়গাতে অন্য কথা বলা হচ্ছে ক্রিয়া প্রদান, সন্ধিনী শক্তি হচ্ছে ক্রিয়া প্রদান, সন্ধিনী শক্তি থেকেই ধাম আদি ওই পরিণতি বলা হলো, যে এখন পরিণতি বা বিকার প্রাপ্ত হচ্ছে ওই সদ অংশ থেকে সচ্চিদানন্দের ওখানে চিৎ শুদ্ধতা। আর এটা হলো কি পার্থক্যটা, আবার বলছি কি, এই ব্রহ্মলোক বা জ্যোতির্লোকে শুধু চিৎ গুণ, চিৎ ব্যাপারটা সবটাই চিন্ময়, তো ওই বৈকুণ্ঠ অপ্রাকৃতিক জগৎ থেকে চিন্ময়, চিন্ময় সব, কিন্তু তার মধ্যে আবার সচ্চিদানন্দময়, সচ্চিত আনন্দ, তিনটের বিকারের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ পরিণতি তিনটে বিভিন্ন ভাবে বা বিশেষ ভাবে।
সেই বিশেষত্ব সবটাই চিন্ময় চিত, কিন্তু যেখানে ওই সন্ধিনী অংশের প্রকাশটা বেশি হচ্ছে সেটা হচ্ছে কি তখন ওই তার পরিণতি থেকে ধাম ইত্যাদি গাছপালা সব পশু পাখি গরু ফরু সব ইত্যাদি। তার অধিষ্ঠাত্রী দেবতা কে বলে বলরাম, তিনিও তো ভগবানের দ্বিতীয় শরীর, তিনি নিজেই তো, কারণ ভগবান সচ্চিদানন্দ, সচ্চিদানন্দময় মানিত হচ্ছে ভগবান। ওই যেখানে ওই প্রকাশটা বেশি হচ্ছে সেটার নাম হচ্ছে ওই কি সংকর্ষণ বা বা বলদেব বা বলরাম বা সুন্দরী শক্তি, তিনি অধিষ্ঠাত্রী। এই এই হচ্ছে ব্যাপারটা। বলদেব মানে তার পরিণতিটা হচ্ছে কি ওই ধাম আদি, অর্থাৎ বলা হলো ভগবানকে কি ধারণ করবে, কোথায় থাকবে, তিনি স্বয়ংই, তাকেই চাই, যার জন্যে তিনি ওই বলরাম রূপে ওরকম হয়েছে। আর জ্ঞান বল ক্রিয়া, বল আর ক্রিয়া, এবার হচ্ছে লাদিনী শক্তি ক্রিয়াস্বরূপ, আর হচ্ছে বল স্বরূপ হচ্ছে কি চিত, লাদিনীর প্রকাশ যেখানে, চিত যেখানে বেশি বিশিষ্ট সত্যের যেখানে প্রকাশটা ওই ক্রিয়া বা বলের বলের যে প্রাধান্য মানে প্রকাশটা বেশি, সেই অংশটাকে বলা হচ্ছে কি ওইরকম ভাব লাদিনী শক্তির পরিণতি, যেটাকে রাধারানী বলা হচ্ছে আনন্দ অংশে। আর এখানে হচ্ছে সম্বিত অংশে জ্ঞান স্বরূপ যেখানে, সেখানে হচ্ছে বল, যেখানে তার যে মূল যেটা মূল যে প্রথম অর্থাৎ সমস্ত কিছুর কন্ট্রোলার মাঝখানে আছেন চিদ অংশে। এটা এই প্রকাশটার এই চিন্ময় ভাগের ভাগটা যেখানে লিকুইড অর্থাৎ জ্ঞান আনন্দ ইত্যাদি প্রকাশটা বেশি যেখানে, সেখানটা ওরকম ভাব আছে। এখানে হচ্ছে সেই জন্যই বলা হলো কি চিৎ শক্তি আশ্রয় তিনিও কারণের কারণ। এখানে যে এই যে বৈকুণ্ঠে বা পরব্রহ্মে, যেটা বলো পরব্রহ্মিতে বলা হচ্ছে না, পরব্রহ্মে বা বৈকুণ্ঠে যে যে চতুর্ভুহটা তার হচ্ছে, তাকে বলা হলো কি না চিৎ শক্তি আশ্রয়, অর্থাৎ চিৎ শক্তির তাহলে জানা গেল সমস্তটাই চিৎ শক্তি, কিন্তু মূল চিন্ময় মাঝখানে আছে, কিন্তু এই যে রূপটা তিনি মহাসংঘর্ষণ হয়ে আসছেন, কিন্তু চিন্ময় তিনি, আচ্ছা সচ্চিদানন্দময়, কিন্তু এখানে ওই প্রকাশটা তার বেশি হচ্ছে ওইটা। আর চিৎ শক্তি আছে তিনিও কারণের কারণ, কারণের কারণ কেন বলা হলো, কারণের কারণ অর্থাৎ কারণ বলতে গিয়ে ওইখান থেকে এই যে বলা হলো ভগবান নারায়ণ হয়ে আসছেন কেন না জীবের এই নিস্তার, অর্থাৎ চতুর্বিধ মুক্তি দেয়, তো চতুর্বিধ মুক্তি দেয়, সেই জন্য ওখান থেকে আবার অবতার যত আছে সব ওইখান থেকে আসে। অর্থাৎ এইখানে আগে যেগুলো মনে আছে যে এখানে মানুষ ভুল করে ফেলে সবসময়, এই বলরাম একটা আলাদা তত্ত্ব, সংঘর্ষণ আলাদা তত্ত্ব, বা কৃষ্ণ একটা আলাদা তত্ত্ব, কিন্তু এই সচ্চিদানন্দ একটাই তত্ত্ব। তার যেখানে ওই বিশুদ্ধ সত্ত্বের যেখানে যে ভাগটা যে দিকটা বেশি, যাই হোক সে এবার এই ভগবানের কাজ সেখানে আগে মনে আছে যে শুধু আনন্দ, শুধুই ক্রীড়া মাত্র, আর কিছু না, সেখানে তিনি মাত্র কেবল ক্রীড়াময়, আর কিছু না, ধেনু বাজানো ধেনু চড়ানো এই নিয়ে আছেন, আর সেখানে তার স্বয়ং ভগবানের কোনো দরকার নেই। আর যত কিছু ক্রিয়া কাজ করছে যাবতীয় ধাম ইত্যাদি সেবা যা কিছু দরকার সবকিছু কে করছে না তার সুন্দিনী শক্তি বলরাম, কিন্তু তিনি তারই দ্বিতীয় স্বরূপ হলো কাব্য, আদ্য কাব্য বলা আছে ওই জন্য এখানে। সেই জন্যে এই মহাসংকর্ষণ রূপে তিনি এই যে বলরাম এখানে ওখানে মূল সংকর্ষণ, এখানে মহাসংকর্ষণ, তাকে সেই জন্য বলা চিৎ শক্তি আশ্রয় তিনিও কারণের কারণ। অর্থাৎ এখানেও তিনি ওই সমস্ত কিছু যে এই ভগবান যত অবতার হচ্ছে ওই মাধ্যম দিয়ে ওনার কাছ থেকে আসছে, কারণ ওখানে তো যে মহাবিষ্ণু যে অবতার, যে মহাবিষ্ণু তিনি তো আছেন, তিনি তো এখানে, যদিও নারায়ণ হচ্ছে ভগবানের বিলাস বিগ্রহ নারায়ণ তত্ত্ব, কৃষ্ণই এসেছেন, কিন্তু বলদেব তো হচ্ছে দ্বিতীয় শরীর, তার দ্বিতীয় শরীর বলা তা
এখানে বিলাস বিগ্রহ। বলরাম এখানে চতুর্ভুজ রূপে আছেন তিনি, এবার ধাম রূপে আছেন, বৈকুণ্ঠ রূপে, বৈকুণ্ঠে যে প্রকাশ সেই রূপে আছেন তিনি। অর্থাৎ যেটা বলা হচ্ছে কি, এখানে নিমিত্ত আর উপাদান দুটোই তিনি, যার জন্য বলা হলো কারণের কারণ। উপাদান আছে এখানে, আর কারণ, নিমিত্ত মানে কারণ। সেই যার ফলে এই যে যত অবতার, যত কিছু এখানে আসছেন সব কিন্তু, বা ওই জীব জীব যখন যখন এই প্রলয়ের সময়, কারণের কারণ মানে কি হলো, অর্থাৎ নিমিত্ত উপাদানটা কি হলো, প্রলয় কালে কি হয়, এই পঞ্চভূত অর্থাৎ নিমিত্ত যেগুলো উপাদানগুলো, যে পাঁচটা উপাদান, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, একটা থেকে একটা সেই ফোল্ডারের মতন, রকেটের ফোল্ডারের মতন যখন ঢুকে যায় জীবও সেই সূক্ষ্ম হবে, তখন তার শরীরটাও তখন বিলীন হয়ে যায়, থাকে না সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম হবে তখন ওই একটা হয়ে যায়, একের মধ্যে এইটুকু। ওই চিপ থাকে না, চিপের মধ্যে সেই এত জিবি থাকে না, সব ওই একটুখানি চিপ তো, ওর মধ্যে তো সেই সেই কত হাজার হাজার ভিডিও ফিডিও সব কিছু, সব দুনিয়াকে দেখা যায় তো। এখানে যদি প্রাকৃতিক জগতের মধ্যে এটা সম্ভব হয়, অপ্রাকৃতিক কেন কেন হবে না কেন? ওই জীব তখন ওইভাবে গিয়ে তখন ওই কারণান্তরসাই বিষ্ণু অর্থাৎ শঙ্কর তত্ত্বে তিনি হয়ে আসছেন, স্বভাব উঠে আসছেন, তাঁর শরীরে গিয়ে আশ্রয় নেয়, যার জন্য বলা হলো তিনিও কারণের কারণ, চিৎ শক্তি আশ্রয় কারণের কারণ। আবার বলছি, চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি দাম। হ্যাঁ, এখানে ওখানে যে জ্যোতির্লোকে বা সিদ্ধলোকে বলা হলো যে কোনো চিৎ শক্তি বিলাস নেই, মানে শুধুই সোনা, যেরকম বলছিলাম শুধুই এরকম, কোনো বিলাস নেই, কোনো কোনো পরিণতি নেই। সেই জন্য এখানে বলে চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। এখানে সেই চিৎ শক্তির বিলাস, এই বৈকুণ্ঠতে, বৈকুণ্ঠ আদি যত ধাম আছে সমস্ত, অযোধ্যা বৈকুণ্ঠ, এবং বৈকুণ্ঠ তো অনন্ত বৈকুণ্ঠ আছে, যত রকম ভগবানের যত অবতার আছে সব আলাদা আলাদা বৈকুণ্ঠ, আবার সব মিলিয়ে একটা, সবই হচ্ছে অনন্ত, সর্বগ, এরকম তুরীয়, বিশুদ্ধ, এটা তার নাম হচ্ছে শুদ্ধ সত্য নাম। শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম, সবগুলোই কিন্তু শুদ্ধ সত্যময়, অর্থাৎ প্রাকৃতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রাকৃত সত্য নয়। সর্বিদ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের সংকর্ষণের বিভূতি সব জানিও নিশ্চয়। এখানে আবার পরিষ্কার করে বলে যেটা এতক্ষণ বললাম, সর্বিত ঐশ্বর্য অর্থাৎ ঐশ্বর্য, যশস্ব, বিজস্ব, যে যেগুলো আছে, ঐশ্বর্য, যশ, জ্ঞান, জ্ঞান, বৈরাগ্য, ইত্যাদি, যে সর্বিত যে যেটুকু ঐশ্বর্য আছে, যে ঐশ্বর্য সকলই চিন্ময়। চিন্ময় মানে চিৎস্বরূপ, সবটা সেই প্রধানত তো চিন্ময়, চিৎ, সেই চিদের আবার দুটো ভাগ আছে, সৎ আর সদা, সদার আনন্দ মূল হচ্ছে ওইটা। সেগুলো সব যে ঐশ্বর্য যত, অর্থাৎ যে বৈকুণ্ঠাদি ধাম অর্থাৎ পরিণতি গুলো সব কিন্তু জানবে যে সংকর্ষণের বিভূতি, সব জানিও নিশ্চয়, নিশ্চিত ভাবে জেনে রাখো। অর্থাৎ এইভাবে যে পরিণতিটা করছে কে না, সংকর্ষণ। তার মানে এখানে আর একটা জিনিস পরিষ্কার, কি 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 হচ্ছে, কিরকম বুঝতে হবে, যে সব তো চিন্ময়, আর ওখানে সিদ্ধ লোকটাও তো চিন্ময়, চিত্ত শুধুই তো চিন্মাত্র। এখানে কি হচ্ছে না, ওখানে কিন্তু ওই সন্ধিনী অর্থাৎ সৎ, সন্ধিনী আর লাহাদিনীর এই দুটোর কিন্তু একটু বিকাশ নেই, বা মানে পুরোটাই শুধু ওই চিন্ময়, সব জায়গায় চিন্ময়। কিন্তু এখানে কি করছে, এখানে ওই শঙ্কর অর্থাৎ শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্যের ওই দিকটা অর্থাৎ সন্ধিনী অংশটা বিশেষভাবে প্রকাশিত হচ্ছে, সেটাই হচ্ছে কিনা সংকর্ষণ। তিনি ওই ধাম রূপে তার পরিণতি হচ্ছে, চিন্ময়, ব্যাপারটা তো চিন্ময়, সবটাই চিন্ময়, কিন্তু এখানে পরিণতিটা হচ্ছে চিদ অংশের যে পরিণতিটা, সেটা কে কে করছে, তার ক্রিয়া শক্তির অধীশ্বর কে না, কে, সংকর্ষণ। তিনি কে,
না ভগবানের দ্বিতীয় শরীর কায়ব, আদ্য কায় কায়ব, তিনি সেই এখানে বলবো সংকর্ষণের বিভূতি সব জানিও নিশ্চয়। এখানে এই বিকারটা আছে, কিন্তু আর কোথাও নেই বলে সেই জন্য ওটা হেয় বলা হচ্ছে। কোনো পরিণতি নেই, কোনো আস্বাদ নেই, আস্বাদ নেই, একরকম, শুধু একরকম। এটা বোঝা যাচ্ছে তো, যেরকম এক যদি রাবড়ি ভালো লাগে, শুধু শুধু সারাদিন রাত শুধু রাবড়ি রাবড়ি রাবড়ি, সারাদিন বছরের পর বছর রাবড়ি দেয়, কি 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 হবে লোকটা? সেটা মানে পাগল, বমি হয়ে যাবে তো তার, দেখলি তো তার বমি হয়ে যাবে, তার শুনলেই বমি হয়ে যাবে। ওইখানে কিন্তু ওই বমি ভাবটা নেই, ওখানে মানে চিত্ত চিন্ময় বলে সেখানে ওই ভাবটা নেই, আনন্দ আছে ভাগটা, কিন্তু ওই ওই রকম এক এক জিনিস চুপচাপ আছে, সুখ নেই, দুঃখ নেই, আলো নেই, সব শূন্য, আলো নেই, আধার নেই, ভালো নেই, মন্দ নেই, পাপ নেই, কুন্দ নেই, অর্থাৎ এই মায়া থেকে মুক্ত হয়ে গেছে শুধু, অর্থাৎ প্রাকৃত সত্য রজতম এখান থেকে মুক্ত। সত্য রজতম এখানেও তো একটা কিছু আছে, খারাপ ভালো কোনো ওসব কিছু নেই, সেই মুক্তি মানে একদম ওই রকম মরফিয়ার মতো ওই পড়ে আছে। এটা এটা তো ছাড়লো, ঠিক 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 কথা, এখানে যে সুখ দুঃখ যে যে কষ্টটা ছাড়লো, ওদিকে যেটা পেতে হবে তো রে বাবা, ছাড়লে তো হবে না, একটা পেতে হবে তো। দুটো পা দিয়েছে চোখের মতো, একটা ছেড়ে একটা যেতে হবে। কিছু ছাড়লো মানে কি, রোগ ছাড়লো, তাহলে কি সব শেষ নাকি? তাকে সুস্থ হতে হবে তো। যে একটা বদমাইশ ছিল, খারাপ ছিল, খারাপ আর করে না, তাহলে কি হলো নাকি? তা ভালো হতে হবে তো তাকে, খারাপ হলে তো আবার যে কোনো সময় তো হয়ে যাবে সে, রোগ তো আবার যে কোনো সময়, ভালো হতে হবে তো। খারাপ কিছু করি না, তাহলে তাতে বা কি? ভালো ভালো কিছু করো কি, তাও করে না, তাহলে ওখানে ওরকম। সেই জন্য ওরা বলে লীন, ভগবানের কোনো কিছু নেই, আকার নেই, কিছু নেই, ভুলভাল সেই অসুর যেরকম ভাব, যে ভগবানের যে এই অর্থাৎ জ্যোতি মানে কি, জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যামসুন্দরম, যেটা বলেছে, জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যামসুন্দরম, যে অতুল রূপের যে যে শ্যাম, যে শ্যাম শ্যাম সুন্দরের রূপ, এটা ওদের চোখটা ধাঁধিয়ে যায়। এখন মনে হবে যে এসব এসব জেনে আমাদের কাছে কি হবে, তো গল্পের মতো, এই শুনে কি হবে, আমাদের তো কোনো বিশ্বাস নেই, কিন্তু এরকম ব্যাপারটা নয়। এখন থেকে এই এই যে শোনা হচ্ছে, কখনোই কেউ না বলে কি হবে, এই শোনা হচ্ছে এখন, এখন এটা বোঝা যাচ্ছে না, এইগুলো কিন্তু এগুলো টাচ করে যাচ্ছে, এখানে 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 প্রিন্ট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে সাধন ভঞ্জ করতে করতে যারা যারা চাচ্ছে, যারা যারা আঁকাতে চাচ্ছে, যত অনর্থ গুলো নিবৃত্ত হবে, এইগুলো তত প্রকাশিত হবে, তত এগুলো প্রমিনেন্ট মানে জীবন্ত মনে মনে হবে। এখন শুধু শুধু কথার কথা, তাই তো এরা বলে, ওই যে বলে না বৈষ্ণবরা বলে, এরা বলে বৈষ্ণব মানে মানে বৈষ্ণবরা, তা বৈষ্ণব যেন বাণী বাণী বলে, আর আর ওরা ওরা ঠিকঠাক বলে, আর এটা তো শাস্ত্রেরই কথা তো। অর্থ কুকুটে শুধু একটাই একটাই বলে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে, যারা ওইসব মায়াবাদী, যারা ওইসব কিছু ওই মানুষকে বিভ্রান্ত করে, একটাই বলে ভগবানের রূপ টুপ নেই, কি ভগবানটা নেই, ওসব কিছু বিপুরে বিপুরে, ওইটাই। আরে আর বাকিটা বলে, কিন্তু বৈষ্ণবরা দুটোই বলে তো, দুটোই তো বলে, হ্যাঁ ভগবানের যে নির্বিশেষ রূপ নেই তা তো বলছে, এই যে এখানে এখানে বলে দিল তো, সেই জ্যোতি ধামটা মানে কি ভগবানের সেটা তো ভগবান, তো ব্রহ্ম রূপটা তো ভগবানই রে, ব্রহ্ম পরমাত্মা ভগবান, তার জ্যোতিরূপ, তার অপূর্ণ রূপ, আংশিক রূপ, আংশিক রূপ মানে প্রকাশ, আর পূর্ণ প্রকাশ, সম্পূর্ণ প্রকাশ, পূর্ণতম প্রকাশ। এগুলো তো কিন্তু ওরা তো এসে বলে না, শুধু ওই দিকটাই বলে, একদিকটা। এটার নাম হচ্ছে অর্ধ কুকুটি নেয়, অর্ধ কুকুটি নেয়, কুকুটি মানে 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 হতো মুরগি, অর্ধ কুকুটি অর্ধেকটা মানে মুরগি পেছন থেকে ডিম পাড়ে, এদিকটা নেয়, যেরকম গরু, গরু তো পিছন দিক দিয়ে দুধ দেয়, আর গোবরটা তার গুমূত্রটা কাজে কাজে লাগে, এইটাই নেবো, মুখের দিকটা নেবো না, তোমরা নাও, তোমরা ওই দিকটা নাও। কেন নদী খাওয়াতে হবে তো, খাওয়াবো কেন? আমরাও বা চালাক, ওসব কষ্ট ফষ্ট দেখবে, সব শুনবে, তোমাদের ওখানে শুনবে, এসে বলে ভগবানের জন্য অত কিছু কষ্ট ফষ্ট করতে হবে, কষ্ট ফষ্ট কে করবো, তপস্যা অবস্থা ও সব দাও, ভগবান শুধু ওই, আমরা আমরা খুব চালাক, শুধু দুধটা নেবো, আর ওটাকে তো খাওয়াতে হবে রে বাবা, কাজ করতে যাবে না, না না ওসব করো, ও তো তোমরা ওসব করো। এর নাম হচ্ছে অর্ধ কুটে না, তুই এই দিকটা নেই, ওইটা সাপ্লাইটা আসবে থেকে, না তা করবো না।
সেই জন্য আমরা শুধু ওইসব করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, এইসব করবো, শুধু ওই ভগবান তো বলেছি আনন্দময়। এই আর তার জন্য যে ওই খাওয়ানোর দরকার, যে উপায় করতে হবে, যে পয়সা কড়ি দরকার লাগে বা কিছু, এখানে মানে পয়সা কড়ি মানে সাধন ভজন বার ব্রত ইত্যাদি বা তপস্যা আদি, এখানে স্বাভাবিক ওর সঙ্গে তো না, ওসব কিছু করবো। ও সংসার করি, সংসার আমরা আনন্দ করবো আমরা, হ্যাঁ সংসার করেছি আমরা, আমরা আমরা খেতে খাই, হাতে এতগুলো ছেলে ছেলে ছেলেপিলেদের আমরা করি, যেন কি না কি করে করে ফেলছি। আর তোমাকে কে করেছে? তুমি তো বদমাশি করছো, নোংরামি করছো, তাহলে কে কে করবে, কে খাবে? ওর ওসব ওসব বিচার নেই ওদের। যা যা কিছু করবে ওসব করবে, তোমাদের দায়িত্ব ওকে সাপ্লাই দেয়, ও সবসময় ওরকম করবে। এগুলো কি বলছি অসুর, এগুলো কেন বলি বারবার, মানে এই কলিযুগে অসুর গুলো কিরকম ভাবে মিশে আছে আমাদের শরীরের মধ্যে, আমাদের সংসারের মধ্যে, সমাজের মধ্যে, একই রকম ভাবে মানুষের আকারটা নিয়ে চিনতে পারি না আমরা। সেই জন্য এগুলো চেনাবার জন্য লক্ষণগুলো বলে বলে দিই বারবার। এই সবগুলো যারা বলে এগুলি কিন্তু কিন্তু অসুর, যারা গুন্ডা রূপে রূপে আছে, আবার লুকানো গুন্ডা, ভদ্রলোক সেজে সেজে আছে, খুব ভদ্রলোক, বড় বড় সব পোস্ট নিয়ে 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 আছে, কিন্তু চামারের অধম। এই সব গুলো ওদের মুখ দিয়ে বেরোয়। এই এই যে কথা, যে বিগিত অতি বিগিত জ্ঞানীদের কথা বলছো না, যে দেখবি ওরা ওরকম ভাব আশ্রম করে, মন্দির করে, মন্দির করে, ওখানে ওরকম ভাব বিজ্ঞ বিজ্ঞ রেখে দেয়, ওখানে এরকম পুজো হয়, যেরকম সব একই রকম তো করে, কারণ কেন শাস্ত্রে বলিস তো একই রকম করে, কিন্তু ওদের বিচারটা শুনবে ওরকম হয়। তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তুমি নারায়ণ, জীব শিব, জীবী নারায়ণ, তুমি সব অং ব্রহ্মাস্মি, সমস্ত কিছু ব্রহ্ম, তাহলে তোমার ফাজল মিশে গল্প করার দরকারটা কি আছে? সব যে ব্রহ্ম হলো, তাহলে তার ভগবান কেন? ওই জন্য ভগবানকে ওরা রেখে দেয়, এইসব কথা বলে, শাস্ত্রের কথা বলে এরকম করে, কিন্তু ওই ভেতরে গজগজ করছে ওইসব বদমাইশি, মানে অসুর। আমি ওই মুক্তি চাই, ভগবানের কোনো রূপ নেই, ভগবান টগবান নেই, ওসব নয়, কৃষ্ণ একটা অমুক, এই জন্যে এইগুলো বুঝে নিতে, এইগুলো মানুষ বুঝতে পারে না, বোকা মানুষ, অর্থাৎ শাস্ত্র সিদ্ধ জানে না। আর সিদ্ধ বলে করে না, বৈষ্ণবরা এরকম বলে। আর বৈষ্ণবরা মানে কি, বৈষ্ণব কোনো একটা আলাদা কোনো আলাদা জগতে এসছে নাকি? সেই জন্য বৈষ্ণবদের কেন দেব হয়, বৈষ্ণবরা টোটাল অন্যয় ব্যতিরেকা ব্যাংক, দুদিক অর্ধ কুকুটি নেয় নয়, তারা পুরোটাই বলে এইটা করো, এই এটা পাবে, যেমন করবে তেমন। তুমি এইসব করবে, বদমাইশি করে, ভগবানকে মানবে না, তুমি কি ভাবছো ওখানে কি ওখানে ইয়ে পাবে নাকি, একটা অমৃত নিয়ে নেবে নাকি, গলা কেটে কেটে দেবে সেখানে। সেখানে কি, এখানে এখানে গুন্ডামি করছো তুমি, এখানে করো, কিন্তু ওখানে ভগবান আছে, সুদর্শন চক্রের কাছে, ওখানে চালে কিছু চলবে না, ওখানে গলা কেটে তোমরা রাহু রাহু কেতু হই, এখানে তোমরা সেই জন্য এইখানে এই জগতে এইসব চলে। আর উপরের যে 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 সর্বাধিপতি আর সর্বেশ্বরেশ্বর যিনি আছেন, তাকে ওরা মানে না। সর্বেশ্বরেশ্বর আবার কি, সবাই তো সমান, সবাই তো এক, সব আবার দেবদেবী আবার কি, এরকম বলে। ওই এক দিকটা ধরে নিয়ে সব কেবল অর্ধ ফুটে নেয়। ওরাও যারা জানে না, ওরাও তো অনেক জ্ঞানী আছে, ওরাও অনেক পণ্ডিত আছে, লেখাপড়া জানে, ওরাও তো সাধু, ওরাও তো আশ্রমে থাকে, অনেক তপস্যা করে, ওদেরও তো মন্দির আছে, ওরাও তো পুজো করে, ওদেরও তো ঠাকুর আছে, ঠাকুরের কাছে যাচ্ছ, সব একই তো, সবই তো এক। এই সূক্ষ্ম এই বিচারটা কিন্তু পরিষ্কার করে বলে না, কি কত ভয়ঙ্কর, দেখতে একরকম, তাদের এইসব পূর্ণ বিচারটা নেই, এই দিকটা তারা বলে না, যে ভগবানের সবিশেষটা তারা দেখতে পায় না। জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যামসুন্দরম, এটা না, শুধু জ্যোতি, ওই জন্য ব্রহ্ম জ্যোতি, জ্যোতি জ্যোতি এর পরিষ্কার গীতাতে বলেছে যে ব্রহ্ম প্রতিষ্ঠা, এই ব্রহ্ম জ্যোতি যেটা, সেটা আমারই রূপ। সেই জন্য গীতা ফিতে এসব ওদের মতো করে করে বলে, এইসব একটা দিক দিয়ে একটা কথা নিয়ে বলে বেদান্ত তাই, বেদও তাই, ওই তত্ত্বমসি ইত্যাদি বিকৃত করে ওদের মতো করে বলে। পুরোটা বলো না, একটা শ্লোকে দেখবে অল্প অল্পখানি বলবে, এই পুরো শ্লোকটা বলো না। একটা শ্লোকের তো তার অন্যায় ব্যাধি অনুবাদ, অনুবাদ অন্যায় ব্যাধি কিছু ভাগ তো আছে, সমন্বয় তো আছে, আগের লাইনটা পরের লাইনটা, একটা প্রশ্ন একটা উত্তর একটা ইত্যাদি আছে তো না।
পূর্বপক্ষ বা পরপক্ষ, পূর্বপক্ষটা স্থাপন স্থাপন করছে, করে সেটাকে ক্রস করছে, এইটা হচ্ছে নিয়ম একটা বলছি আমরা। কিন্তু যদি এই পূর্বপক্ষরা যখন বলা হলো তাকে ক্রস করার জন্য, যে এটা ঠিক নয়, যেরকম এতক্ষণ ধরে বলা হলো, ওরা ওইখানটাকে বাদ দিয়ে দেবে, ওইটুকুটা নিয়ে নেবেন। এই তো এখানে আর মূর্খ লোক, মানে মূর্খ মানে কি, সাধারণ লোক তো এত জানে না, তারা ওইখান থেকে ওইরকম বিভ্রান্ত হয়ে যায়। এইগুলো দেখবে শুনতে হবে না, এইসব এই বিচারগুলো শাস্ত্র চৈতন্য চৈতন্য এই সবগুলো সবাই বাদ দিয়ে যায়। যারা এইসব যারা বৈষ্ণব নামে আর যারা আছে নামে নামে মাত্র, তারাও তাই। যারা মানে সবাই তো নয়, যারা আছেন বৈষ্ণব, আসল বৈষ্ণব, তারা এইগুলো কি প্রেফার করে, পছন্দ করে। এইগুলো তো ভিত্তি, এটা না হলে তো ওখানে যাওয়া যাবে না, মহাপুরুষ কিছু বোঝাই যাবে না কিছু। ওই রকম ওরা বলে দেশ নায়ক, দেশে ওই একটা রাষ্ট্র বিপ্লবী কারক, এই সমাজ সংস্কারক, সঙ্গে লাইনে দিয়ে দেবে কি না কি সম্মান দিয়ে দিল, রাষ্ট্র দেখি যেরকম একটা কনস্টেবল সঙ্গে দিয়ে দিল, কি সম্মান দিয়ে দিল। এইসব মূর্খদের বিচার দলে, সেই ওখান থেকে সাবধানের জন্য এই কথাগুলো মাঝে মাঝে বলি। যাক, এখানে সংঘর্ষের বিরুদ্ধে হয়ে গেল। জীব নাম তটস্থাক্য এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। এটাই বললাম তো, ওই যে প্রলয়ের সময় যে যেটা হয়, এটা বলে দিলাম। যাহা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। যাহা হইতে মানে কি, ওই কারণান্ত সেই বিষ্ণু, ওই ওখান থেকে চিনে আসছেন প্রথম পুরুষ যে আছে না, কারণ গর্ভ ক্ষীরোদ, সে কার থেকে আসছে, এখান থেকে। তার মূল হচ্ছেন কি এই মহাসংকর্ষণ। আর মহাসংকর্ষণ সব জীবের আশ্রয় বললো কি, জীব তরস্থ শক্তি, ওই জীব হচ্ছে আবার তরস্থ শক্তিটা কি, মানে জীব তো ভগবানের, তো কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন তিন প্রধান। হ্যাঁ, জীব শক্তি বলে 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 অন্তরঙ্গ বহিরঙ্গ মায়া শক্তি, জীব শক্তি আন, তাহলে কৃষ্ণের বলেছে তো, তাহলে এখানে আবার কেন কেন বলবো, জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব সব জীবের আশ্রয়। তাহলে এখানে সমস্ত জীবের আশ্রয় মহাসংকর্ষণকে আবার কেন বললো, এইগুলোই সব ঘাবড়ে যায়। এই জন্য বারবার করে ওই কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলছি। মহাসংকর্ষণ তাকে একটা আলাদা বলে ভাবে, আলাদা তত্ত্ব বলে ভেবে না, ওই আগের গুলো ভুলে যায়। ওই জন্য ভগবান সচ্চিদানন্দময়, তার মানে একটা কথা, এবার এই তাকে ভাগ করা হচ্ছে কৃষ্ণ অনন্ত শক্তি, এই সব গুণ তিনি, তার যে অংশে বিশুদ্ধ তাকে বলা হয় চিদ অংশ, চিদ চিদ বিলাস, চিন্ময়, ক্রিয়া শক্তি, জ্ঞান ইত্যাদি এক এক দিকে যখন যেটা প্রকাশ হচ্ছে, সেই যে অংশে ওই প্রধান সন্ধিনী শক্তি, তা সেই তিনি হচ্ছে বলদেব, অর্থাৎ সেই ভগবানই তো, অর্থাৎ তিনিই তো হচ্ছেন ওই মূল সংকর্ষণ, বলদেব মূল সংকর্ষণ, বা তিনি মহাসংকর্ষণ তিনি। সেই জন্যই এখানে অভিন্নত্ব রূপে বলা হলো মহাসংকর্ষণ সব সব জীবের আশ্রয়। কারণ কৃষ্ণকে বলা হয়েছে না, আর কৃষ্ণ তো বটেই, তিনি তারই তো প্রকাশ, তাহলে তিনি নয় কেন? আর তাহলে কৃষ্ণ এখানে বলা হলো না কেন তাহলে? এটা তোমাদের কথা, তাহলে কৃষ্ণটা বলতে কি আপত্তি ছিল? কৃষ্ণ তোমাকে বলা হচ্ছে না, পর 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 বুঝিয়ে বলা হচ্ছে না, এখানটা মনে রাখবে, ওই কৃষ্ণ লোক থেকে বলা হচ্ছে, কৃষ্ণ লোকের তিন তারপর পর্বতা আসছে, সেই কৃষ্ণ লোক তিনি যে স্বয়ং ভগবান, তিনি সেখানে আছেন সর্বদা, তার ওইটা এটা তার কাজ নয়। হলো এই এই উত্তর, সোজা উত্তর তো, কিন্তু ওই মাথাতে রাখতে পারেন, এতটা ভার রাখতে হবে এইটুকু মাথা। তিনি তো তারই তো প্রকাশ হচ্ছে, তিনি তাহলে কেন বলা হলো না? এই জন্যে স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি, তিনি তার ওই একটাই কাজ, তার আর দ্বিতীয় কোনো কাজ নেই, কোনো চিন্তা নেই, শুধুই আনন্দময় সেখানে। সেই জন্য সেখানে যাওয়া এত সোজা না। তোমরা এইসব করবে, এইসব বুঝবে না, আর ভাববে সেই কৃষ্ণ রাধারানী তাকে টানাটানি করে, ওই যে বলা হয়েছিল না কেলি বৃন্দাবন ইত্যাদি, যে ধামের যেসব যে ব্যাপারগুলো বলা হয়েছিল না, সে মনে মনে যেত এসব গোলক গোলক গোকুল দ্বীপ ইত্যাদি এসব না, তাহলে ওইগুলো বুঝবে না তো, ওখানে চলে যাবে তোমরা, এত সহজ। তোমার ঠিকানা যেখানে, তোমার যেখানে কার্ডের মধ্যে লাগা সেখানে যা যাবে, চিঠিটা তোমার মেলটা সেখানে যাবে, সব এক জায়গায় আসছে পোস্ট অফিসে, সব তো এক জায়গায় যাবে, এক জায়গায় যায়, কিরম গাধার মতো বলে, এক জায়গায় যায়, তোমার ঠিকানা যেখানে সেখানে হবে, সবই তো এক হয়।
চোর মাতাল আর বিচারপতি, যিনি 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 সাজা দিচ্ছেন, আর যিনি ফাঁসি দিয়ে দিচ্ছেন, আর যার ফাঁসি হচ্ছে, সবই এক ফল হচ্ছে। কি করে গাধারা বলে? গাধা ছাড়া কি এগুলো? এই মানুষকে বিভ্রান্ত করে। ওরাও ওরাও বলছে না এরকম করে সাজ, এই জন্য ওইসব কথাও শুনবে। ওরাও সাধু সেজে আছে এর স্বাস্থ্য থেকে বলে, কিন্তু এর অর্ধ কুকুটে না। একদিকটা পরে বোঝে কি কি জন্য ওই লোক জড়ো করার জন্য। লোক মানে কি? ব্যবসা, এটা একটা লোক ব্যবসা, অর্থাৎ ভক্ত ব্যবসা, ভক্তি ব্যবসা, মন্দির ব্যবসা করে ওই দল দল বাবা সবাইকে এরকম বলে সবাই তো আসবে। আর এগুলো করতে হবে যখন তোমাকে ওই ওই যে যদি বলে কিছু কিছু করতে হবে না, শুধু গরুর দুধ খাবে, দুধ 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 দিবে, সবাই তো যাবে সেখানে। আর গরুকে খাওয়াতে হবে রে, দুধ দুধ এমনি এমনি হবে, তখনই সব পালাবে। ওরে বাবা রে, গরুর তো শুনেছি নাকি 4টে পাকস্থলী আছে, কত খায়? এত খাওয়াবো? দরকার নেই বাবা, আমার ছেলেকে খাবো এটা। ওই ঘাসগুলো মনে হচ্ছে আমার ছেলেকে বুকে খাওয়াবো, বলা দরকার নেই আমার। এইটা তো, তাহলে এই ব্যাপারটা ওসব কিছু আমরা করবো না। না, নাম তো তোমরা করো। ওই একটু গেলাম, বললো সেজে গুজে গেলাম, বললাম খেয়ে এলাম, নাচলে এবারে আবার আমাদের যে সে খোপ আছে, পায়রার খোপ আছে না, ওখানে ঢুকে পড়লাম। এই ছেড়ে যাবো না, আমরা অত বোকা নয়। ও নাম তোমরা, ও তোমাদের জন্য, ওদের জন্য, আমাদের জন্য এসব এসব। আমরা বা বেশ আছি, আবার যখন কষ্ট পাচ্ছি তখন কিছু তো। এই এই তো মায়াবদ্ধ জীবের হয় এই বাবু। পিসাচি পাইলে যেন মতির ছন্না, সেই এদের ঠকানো খুব সহজ। এই শাস্ত্র বলছে এই করছে, বেদ বলছে এই বেদে বলেছে এই করেছে, সেই এইসব করে গীতায় বলেছে। কারণ এরা তো কোনোদিন গীতা দেখে না, শুনবে দেখ গীতা, হ্যাঁ হ্যাঁ গীতা পড়ি, কি পড়ো গীতা কোনটা? আবার সময় হয় না, রোজ রোজ হ্যাঁ রোজ না, রোজ সময় হয় না, তাহলে কখন কি পড়ো? যে সময় হয় না তো কাজে পয়সার কাজ করি, তাহলে কি পয়সার কাজ এ কাজ, তাহলে কি? হ্যাঁ আমি ওই ইয়েটাকে, ওই গীতার মাহাত্ম্যটা পড়ি, গীতার ফলটা পড়ি, ফল ওই ওইটুকু, মানে ফল পাবো কি পাবো ওই হিসেবটা আমার মনে স্বপ্ন দেখে নেয় আগে। গীতা পড়লে এই পাবো সেই পাবো ওই পাবো এইসব। তাহলে এইসব লোক আর কোথায় গীতা ভগবত শাস্ত্রে কি, এদের কাছে এসব এসব কথা কি কি মূল্য আছে বলো তো? যার জন্যে এদের কি করতে হবে প্রথম থেকে, এই জন্য এদের এইসব লোকগুলোকে, এখানেও স্টেজ আছে, এখান থেকে মানে মানে পশুত্ব থেকে, ধর্মীয়হীনা পশুর থেকে, মানে পশু জীবন্ত পশুর মতো একই তো করছে, পশুই তো আবার কি বললে, পশুর মতন থেকে ওদের পশুত্বটাকে ছাড়াবার জন্য এইসব নিয়ম করানো, অর্থাৎ আস্তে আস্তে ছাড়তে কি ছাড়তে হবে না, তোমার এই যে শকুনের খাবার গুলো, কাক চিল সোয়ারে যেগুলো খায়, এই পশুদের জানোয়ারে খায়, জানোয়ারের খাবার গুলো আগে ছাড়ো তো, তখন হ্যাঁ এইসব মদ ভাঙ এইভাবে, তখনই তো মানে নাম জানোয়ার হয়ে থাকবে। ওই ওইগুলো ছাড়ছি তখনই দেখবে মানুষ হয়ে যাবে, তার মানে কি পশু থাকবে। আর ওগুলো যে 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 কেউ ছেড়ে দিল, হ্যাঁ তাহলে এই তো আমি এই এতদিন ধরে এই ছেড়েছি কি পাচ্ছি, মানে ওই এগুলো ছেড়েছি, পশু ছেড়েছি, মানে সঙ্গে সঙ্গে ভগবানের বাবা এসে যাবে, ওকে টাকা পয়সা দিয়ে দেবে আর কি। এগুলো সব ভাবনা, সেই জন্য দেখবে ওই সবগুলো যাদের কথা বললাম, যারা ওই মায়াবাদী, যারা লোককে ঠকায়, ওরা দেখবে সব খাও সব খাও সব খাও, কিছু করতে হবে না। ওসব ওসব খাওয়া দাওয়ার কোনো, যখন আত্মা চাইবে, আত্মারাম খাঁচা হবে, তখন ছাড়বে। তাহলে সব লোক যাবে, আমার পশুত্ব নেই, আমি ওখানে চলে গেলাম, রয়ে রয়ে গেলাম, ব্যাস। লোক সেই জন্যই বেশি ভাব লোক করে। আর অর্থাৎ কি, ওই যে যে অর্থ কুটে নেয়, মানে গরুকে খাওয়াবো না, গরুর দুধটা খাবো, মুরগির মুরগি কিছু চিন্তা নেই, সবাই ভাব। কিন্তু এটা তো হয় না রে বাবা, মানে নিজেকে খুব খুব বড় চালাক বুদ্ধিমান ভাবে। ভগবান বোকা, ছাত্ররা বোকা, বুঝলাম ছাত্ররা বোকা, তাদের ঠকিয়ে আমি শুধু এইটা নেবো, এটা তো নয়। এই অসভ্যতা করে নোংরামি নিয়ে সেখানে যাওয়া যায়, সেখানে শুদ্ধ সত্য, সেই জন্য বারবার বলেছে এখানে শুদ্ধ সত্য নাম, চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম। আর এইসব অসভ্যতা করলে এই অসুরের মতন, অর্থাৎ সূচি নয়, অসুর মানে কি, পুতানা তারকায়রা কি অসুচি, সবসময় কোনো সূচি তো নেই। গীতার মধ্যে বলেছে না, শৌচ আচার, কোনো আচার বিচার নেই এদের। এই নিয়ে ওখানে যাবে গায়ে গন্ধ নিয়ে, দুর্গন্ধ নিয়ে,
হয় কখনো? সে গোয়াল গোয়ালে যে মানে নোংরা নরক, তাহলে তার এত মাহাত্ম আর শাস্তে বলা যাবে না। সেখানে এত মাহাত্ম, নিত্যকাল এরকম ভাব আছে, কোনো কিছু খারাপ সেখানে নেই। তা খারাপগুলো তো ছাড়তে হবে। খারাপ ছাড়বো না, আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো, এইভাবেই যাবো। কখনো হয় কখনো? এটা মানুষ বুঝতে পারে না। তা তোমার তো জীবনটা উন্নত হবে, উন্নত জীবন হবে। উন্নত জীবন হলেই তো তোমার আর এইভাবে তোমার চালচলন তো থাকবে না। বস্তিতে বাস করছে, তোমার কিছু নেই, ওই ছেঁড়া কাপড় ওই চলবে। যখন তুমি কোটি টাকার মালিক হবে, তখন তো তোমার ওইরকম হবে না, চালচলনটা বদলে যাবে, তো তোমার জীবনটা বদলে যাবে তো। যেরকম এখন এখন হচ্ছে এরকম ভাব। দেখো না, কোথায় কে ওই ডিম বেচতো, কে ওই ডাব বেচতো, কে ওই সব ওই চুরি চুরি করতো, কে মাছ বেচতো। আমরা শুনি এগুলো না। তার এখন দেখো, এখন এখন ওই সব খুন খারাপি করে, বদমাইশি করে, চুরি করে, সব কোটি কোটি টাকা চুরি করে তার এখন মহাপুরুষ হয়েছে, মানে মহা ভদ্রলোক হয়ে গেছে। ছোট লোক থেকে ভদ্রলোক হয়েছে, আর কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাদের চালচলন দেখো, তারা কতগুলো বাড়ি কোটি কোটি, কত কি তাদের, তার ওইভাবে আর পর আসছে, সে মাথায় করে মাছ মাছ নিয়ে যায়। আর হচ্ছে তার জীবনটা, এইটা বলছি, এর জীবনটা বদলে গেছে তো। সে যে কোনো হয়, চুরি করি হোক, যে কোনো চুরি ছাঁচামি জোর চুরি করে, অথচ নাম সই করতে পারে না। কি নাম? একমাত্র কি কোয়ালিটি না, গুন্ডামি, খুন খুন খারাপের মিথ্যে কথা আর গালাগালি। আর ওইগুলো করে অপরকে, ওইগুলো না, ওরা ওরা করছে, ওরা চোর, ওরা চোর, ওই সবাই চোর, সবাই চোর, সবাই চোর, আমি একা। এইটাই হচ্ছে একমাত্র কোয়ালিটি, গুণ। এই গুণেতে ওরা আজকে এত টাকা পেয়ে গেছে। আর আর সে আর আর মাছ নিয়ে আর যায় না। আর বাজারে বসে না, সে পিছনে একটা ইট কে নাপতে ছিল, সে পিছনে একটা ইট দিয়ে বসতো, আর চুলতে হবে নাকি, চুলতে হবে নাকি করে করে বেড়াতো। এখন তাদের কোটি কোটি, সবার ছেলে মেয়ে কুকুর বেড়াল সবার না কত টাকা আছে তারাও জানে না। এরকম তার জীবনটা বদলে আসতে, এই কথাটা বলতে যাচ্ছি। তো সেরকম এটা যদি বদলে যায়, তাহলে এখানে ভক্তি পথে ওই চুরি সাজামি করে, ওই রকম ছোট লোক করেও তো তার জীবনটা বদলে, তো ওইভাবে তুমি থাকতে পারবে না। তুমি যেভাবে আছো এখন, জীবনটা কাটাচ্ছ, এইরকম ভাব তো জীবনটা থাকবে না। সেটা বদলাতে হবে তো। কিন্তু ওরা না, ওই এখানে সে ধ্যান করে বসো, একটুখানি বসো ধ্যান করে, তার জীবনটা তাদের একই রকম হয়তো আছে। দেখো, সব যে কটা যাচ্ছে এই বছরের পর বছর ধরে, ওই চোরগুলো যাচ্ছে, কয়েক কয়েক বছর যাচ্ছে, কি অবস্থা হচ্ছে, ধ্যান ধ্যান করছে। কিসের ধ্যান, কার ধ্যান? কি বদল হচ্ছে, কি তোমার কি কি পরিবর্তন হচ্ছে, কি প্রাপ্তি হচ্ছে না, ওসব কোন ব্যাপার না। সবকিছু তো, পড়াশোনা করলে, স্কুলে গেলে আস্তে আস্তে জ্ঞান বাড়বে, এবং অন্য ক্লাসে তোমাদের বিকাশ হবে একটা, এখানেও সেই বিকাশ হবে। এইগুলোকে তারা বাদ দিয়ে দেয়। পূর্ণ ভগবান মানে পূর্ণ, সেই পূর্ণ তত্ত্বটা এখানে বলা আছে। বৈষ্ণব মানে পূর্ণ তত্ত্ব। আবার বলছি, বৈষ্ণব মানে পূর্ণ, বা জীবের যে পূর্ণ, বা পূর্ণ সনাতন নিত্য ইত্যাদি ইত্যাদি তার নাম। শাস্ত্র তো এসবগুলো কেন তারা পূর্ণ তত্ত্বটা আলোচনা করে, সেই পূর্ণ তত্ত্বটা আলোচনা করার জন্যেই আমি এই দিকটা বারবার বলি, এদিকটা বলি, এদিকটা বলি, দুটো দিকটা বলতে হবে। আর যারা শুধু এইসব জানে না, ভয়েতে বা যে কোনো এক যদি শুধু পড়ে যায়, এই করে সংঘর্ষণ, এই কালকে শুনছিলাম আসছে এক জায়গায়, রাধারানী মহাভাব স্বরূপিণী, মহাভাব কতগুলো আছে, সে ঝিমুচ্ছে, সব চোখ লাগিয়ে বসে আছে। মহাভাব কি, মহাভাব রাধারানী কি, কে রাধারে করে কাটিয়ে দিচ্ছে। বুঝি বলে মহাভাবটা একটু ব্যাখ্যা করা, দেওয়া মহাভাব মানে কি, কি কতকার কথা, কি রাধার তত্ত্বটা, ব্যাস ওই 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 লেখা ওইটা বলছে, এমন করে বলছে জানো। এইসব বলে কি কি হবে, কি ফল হবে? ওই যারা শুনলো ওরই বা কি হবে, সে জন্য ওরা বিশ্বাস করে না। যার ফলে শাস্ত্রটা বুঝতে পারে না বলে, ভেতরে প্রবেশ হয় না বলে, না মনে করে শাস্ত্র মানে এসব এসব বাজে, এসব মন মন গড়া, সে দুজনেই ভগবান মন গড়া, এই কারণটা। এই জন্যই আমি বলতে চাচ্ছি, এইগুলো বুঝতে হবে যে ভগবত তত্ত্বটা কিভাবে তার প্রকাশ বা বিকাশটা হচ্ছে। এখান থেকে বলে দিচ্ছি, আমি তো বলছি না, দেখেছিস তো, এখানে প্রথম থেকে বললো জীবতত্ত্ব কিভাবে যায়, এবার সেখান থেকে নামছে আস্তে আস্তে কৃষ্ণ তত্ত্ব থেকে, তার ধাম তত্ত্ব থেকে, তিনি কিভাবে নিজেকে তার কি অংশ, তো অংশ বা বা অবতার, তার একটু একটু করে প্রকাশ করছেন, তার ধামও সেই মতো ভাবে হচ্ছে। তার তিনটে তত্ত্বই এরকম ভাবে, সেইটা তো এখানে বলছে। সেটা বলতে গিয়ে এবার যে তটস্থ শক্তি হচ্ছে, যে এই চিৎ অংশের, আবার এই জীব শক্তি একটা আছে, সেই সবই এবার বলে দিচ্ছে। তাহলে আমাদের কি হবে?
এইসব শুনে আমাদের কি হবে? সেইটার জন্যই এখানে এবার আসছে, জীবের জন্যই এত কাণ্ড। ভগবানের এই তত্ত্বগুলো তুমি জানো আগে, এখন তো বুঝতে পারছো না ভালোভাবে, কিন্তু এখন তুমি যেটা নিয়ে আসছো, যে মাতালগুলো, গাঁজাখোরগুলো, বা 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 যারা কি বলে ড্রাগ ড্রাগ অ্যাডিক্টেড যারা, তাদের কাছে তো ড্রাগটাই তো ভালো লাগবে। ওটা ছাড়িয়ে নিলে তো মেরে ফেলবে, ওটা দাও তাহলে। আর এরা ভাবে সেই সেগুলো সাপ্লাই দেয়, তাহলে ও আমার দল 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 থাকবে। কিন্তু কিন্তু ওটাকে ছাড়াতে হবে তো। এই সংসারবদ্ধ জীবের সংসারের জন্যই দেখো এটা সব, সংসারটা কি করে ভালো হয়। এখানে মন্দিরে গেলে, এই পুজো দিলে, এই বললে সংসার সুখে চুটিয়ে করবে, মানে চিরকাল থাকবে ওখানে, বন্দী হয়ে থাকবে। এইটাই তো মূল কথা নাকি? কিন্তু এখানে বলছে কি, এগুলো মানে কি সংসার থেকে মুক্ত হওয়া। জীবের যে চিৎকন, যে তুরীয় অবস্থা, অর্থাৎ আমরা যে জাগরণ অবস্থায় আছি, স্বপ্ন অবস্থায় আছি, সুষুপ্ত অবস্থাতে আছি, এই তিনটে অবস্থা আমাদের বদ্ধ অবস্থা। এগুলো কি স্বপ্নের মতো, অর্থাৎ মায়া। মায়া মানে এটা নিত্য নয়, বিকৃত, বিকারশীল। এখান থেকে আমরা এই স্রোতের, এই কর্মের স্রোতেতে আমরা চলে যাচ্ছি। এখান থেকে ভাবছি যে আমরা যে পূর্ব প্রারব্ধ, অপ্রারব্ধ বা বীজস্থ কুকুরস্থ এইসব কর্মের জন্য আমরা যে ফলটা ভোগ করছি, সুখ দুঃখ, এটাকে আরো দুঃখটা কাটাবার জন্য আবার একটা কি অন্য কর্ম আমরা করতে যাচ্ছি। অর্থাৎ ওই কর্মের স্রোতেতেই চক্রতীর্থে তো গেলাম, চক্রতীর্থ মানে কর্মের স্রোত আর কি। এই ঘুরতে মানেটা কি, এটা তো। আবার এই ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই ধর্ম করছি, অর্থ পাবো, কাম পাবো, আবার মোক্ষ পাবো, আবার ঘুরবো, এই ঘুরছি শুধু। এখান থেকে বেরোবার জন্য যেটা, সেটা চাই না। সেই জন্য এই মোক্ষ যেটা, এটাকে এত নিন্দা করলো, যে এই মোক্ষটাতে তোমার মুক্তি তো সবাই চাচ্ছে, ওরাও তো চাচ্ছে, তাহলে ওই মুক্তিটা হেও। এখন ওই মুক্তিটাই তো এরা এরা কেউ কেউ চায় না। সংসারী যে সংসারবদ্ধ জীবগুলো, তারা তো ওটাও চায় না, যে ওষুধদের যে যার জন্য এদের সংসার থেকে মুক্তি করাতেই তো এদের ছাড়াতে হবে। সেজন্য প্রথমটা খুব কষ্ট লাগে, গাঁজাখোরদের ওই যে মুখে মারতে হয়, বেশ করে মেরে, যেসব ওই ড্রাগ অ্যাডিক্ট শাস্তি দেয়, যারা অনেক কিছু করে, তাদের ছাড়াতে হয়, তবে তো, নাহলে তার মঙ্গল হবে না। আর এইগুলি যদি সাপ্লাই যায়, তাহলে ওর কি মঙ্গল করা হলো? তাহলে এই সংসারের ব্যাপারগুলো, সংসারের যে কথাগুলো, এগুলি যদি তাকে দেওয়া হলো বা বলা হলো, তুমি সংসারে এই করলে সুখী হবে, তাহলে তার সর্বনাশ করা হচ্ছে, তো অমঙ্গল করা হচ্ছে। তো তার বেমানি করা হলো। তো এগুলো সাধু না। যাই হোক, যা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংঘর্ষণ সমস্যা। অর্থাৎ এই, অর্থাৎ কেন বিশ্বৎপত্তি বললো কেন এখানে? এগুলো বিশ্বৎপত্তি মানে এইসব কথাগুলো আসবে এখানে বিশ্বতেই, যেহেতু ওখানে জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয় বললো তো। জীব নাম এক শক্তি, জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়, এটা বললো তো। তারপরে কেন বললো, যাহা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংঘর্ষণ কেন বললো? দেখ, ওই একই তত্ত্ব চলছে, কিন্তু আগে কৃষ্ণ তত্ত্ব বললো স্বয়ং ভগবান, সেখানে দ্বারকা, মথুরা, আর কি বৃন্দাবন, ব্রজ, তিনটে ধাম, সেখানে কৃষ্ণ সেরকম দ্বারকাধিপতি ইত্যাদি, মথুরাপতি স্বয়ং ভগবান তাঁর। এবার পরব্রহ্মেতে এলো, পরব্রহ্মেতে সেখানে নারায়ণ চতুর্ভুজ, পরব্রহ্মের কথাটা বললো। এবার তার নিচে এবার আসছে যেটা জীবের জন্য যে এত কাজ করে, সেই জীব থাকে, জীব হচ্ছে তার কথা বললো কে না, সেরকম তরস্তা শক্তি, সেটা হচ্ছে চিৎকন, সে থাকতে বিশ্বৎপত্তি, অর্থাৎ এই বিশ্বে তারা আসে। বিশ্ব মানে কি, এই পঞ্চ মহাভূত, অর্থাৎ প্রাকৃত, আবার অর্থাৎ মায়া স্বরূপ। মায়া মানে কি, সত্তরতম গুণ, এই গুণময়ী, এইখান থেকেই এবার আরম্ভ করছে। এইগুলো কিন্তু এই আগে ব্যাখ্যা হচ্ছে, যে এই বিশ্ব উৎপত্তি কেন হচ্ছে, নাকি জীব এখানে তার কর্মগুলোকে বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে, অর্থাৎ কর্মমুক্তি, কি না ভগবানের সেবা, সেবা সেই জন্য ভগবানও সেখানে আসেন জীবের জন্য, তাতে উদ্ধারের জন্য লীলা লীলা করতে এখানে মানে ধাম সমেত, পার্শ্বদ সমেত,
যেগুলো দেখে ওই কিছু কিছু জীবের যদি মতিচ্ছন্নটা কাটে, তাহলে এরকম একটা তো আছে, এরকম একটা ধাম তো আছে, আলাদা তো একটা আছে, নিত্য নিত্য বলতে কিছু আছে, একটা শান্তি আনন্দ বলতে কিছু আছে, একটা শুদ্ধ নির্মল বিশুদ্ধ বলে একটা ব্যাপার আছে। এই খবরটা তাদের জানতে হবে, তো কেউ জানাচ্ছে না, যদি না জানায় কি হবে, সবই একরকম, যদি ওই ম্যাক্সিমাম ওই মুক্তি ধর্ম অর্থ কাম্য এই এই জন্যেই এখানে এই এই কথাগুলো বললো, যে এইসব যে কার্য যে হচ্ছে, এই যে জীব, জীব থেকে যে জীবের যে আবাসস্থল, এই যে বিশ্ব, এসবের কিন্তু ভগবান, স্বয়ং ভগবান কিন্তু সেখানে তিনি সরাসরি কিন্তু আসছে না। এই কাজটা করে কে না, ওই বলদেব তত্ত্ব, ওই হলো তার এখানে কি নাম হচ্ছে, এখানে কিন্তু তিনি মূল সংকর্ষণ নয়, এখানে হচ্ছে মহাসংকর্ষণ। তিনি এবার কিভাবে আসছেন, ওই কারণ গর্ব ইত্যাদি হবে, ব্যাপারটা হলো ক্লিয়ার হয়ে গেল। কিভাবে নামছেন আস্তে আস্তে ভগবত তত্ত্বটা তার ধাম সমেত, জীব যে চিৎ করছে, সেই জন্য জীব জীবও এইভাবে আসছে, মায়াবদ্ধ হচ্ছে, বা তাকে মায়ামুক্ত করা, যে ভগবানও তার সঙ্গে আসছে পরমাত্মা রূপে, সাক্ষী রূপে। এইগুলোই এবার সব আস্তে আস্তে বলছে। সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার অনন্ত কহিতে নারে মহিমা যাহা। তিনি সমস্ত কিছুর আশ্রয়, এই যে সে স্বরূপ মানে কি, এখানে কি আছে, নিমিত্ত আর উপাদান, এই এই দুটো, এই সমস্ত কিছুর আর সর্ব অদ্ভুত, সবটাই তার অদ্ভুত, আর ঐশ্বর্য অপার ঐশ্বর্য, তার এত মহিমা, অনন্ত দেব, তার সহস্র মুখ দিয়ে যদি বলা যায় সে শেষ হবে না। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, দেহ যার অংশ সেই নিত্যানন্দরাম। সে সংকর্ষণ কি, তিনি হচ্ছেন তুরীয় আর বিশুদ্ধ, এগুলো আগে বলা হলো, তার তিনি কে, তিনি হচ্ছেন আবার অংশ, বলা হলো তো, অংশ বলা হলো তো, অংশভাবে আসছে তো, অংশভাবে তো আসছে, যে বলদেব ভগবান তার দ্বিতীয় শরীর আদ্যকায়ু বলদেব, তার নাম হচ্ছে মূল সংকর্ষণ, আদ্য আদি চতুর্ভুজ দ্বারকাতে, তার থেকে আবার প্রকাশ হচ্ছে, তার অংশ ভাবে আছে পরব্রহ্মেতে, সেখানে হচ্ছে মহাসংকর্ষণ রূপে, তিনি আবার এইখানে কারণ গর্ব এইভাবে আসেন। তাহলে এইগুলো যে তিনি হচ্ছেন এই যে সংকর্ষণ, তিনি হচ্ছেন তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ। এবার তিনিও যা এই সংকর্ষণ, যার এত মহিমা বলা হলো, তিনি হচ্ছেন যার অংশ, সেটাকে তার নাম হচ্ছে কি না, নিত্যানন্দ রাম, অর্থাৎ নিত্যানন্দ রাম, ওই ওই বলরাম, অর্থাৎ ওই যে কৃষ্ণলোকের, যে কৃষ্ণলোকের যেখানে ব্রজ, স্বয়ং ভগবান, তার সৎ চিতানন্দ, অর্থাৎ সদ অংশে, যে ভগবান একজন সদ অংশের সন্ধিনী, তার যে অধিপতি বলরাম বা বলদেব, তিনি হচ্ছেন নিত্যানন্দ, তিনি অর্থাৎ এই যে নিত্যানন্দ রূপে এসেছেন, এটা তিনি। এই করে অষ্টম শ্লোকের কইল সংক্ষেপে বিবরণ, নবম নবম অর্থ শুনে দিয়া মন। এই অষ্টম শ্লোকের, অর্থাৎ ওই যে মায়া তৃতীয় যেটা বললেন, মায়া তৃতীয় যে শ্লোকটা বলেছিল, মায়ার উদ্দেশ্যে যেখানে থাকে, সেই শ্লোকটার এখানে ব্যাখ্যা হলো, ব্যাখ্যা দিয়ে এবার তারপরে শ্লোকটা এবার বলছে, ওই এটা রূপ গোস্বামী কর্তা থেকে, মায়া ভর্তা জান্ড সংঘাস্বয়াঙ্গ সেতে সাক্ষাৎ করণম বোধি মধ্যে যশই কাংস শ্রী পুমান আদি দেব স্তং শ্রী নিত্যানন্দ রামাং প্রপদে। এই পরেরটা আছে, অর্থাৎ এবার এই কারণ সংকর্ষণ কারণতোষাই গর্ভদোষাই পয়ব্দিশাই শেষস্য যশংস কলা নিত্যানন্দ রাম শরণাং মস্ত বলেছে, সেই নিত্যানন্দ রামের স্মরণ। অর্থাৎ প্রথমে কি বলেছে, সংকর্ষণ, সংকর্ষণ, সেই সংকর্ষণ তত্ত্বটার ওই শ্লোকটার সংকর্ষণটা ব্যাখ্যা হলো মাত্র সংকর্ষণ। এবার এটা কি কারণ নবসাই, সংকর্ষণ কারণ, এরপর গর্ভদোষাই ক্ষীরোদশাই ব্যাখ্যা আছে। এবার ওই সেই শ্লোকের একটা শব্দ এতক্ষণ ধরে হলো, এইভাবে না বুঝলে তো পড়ে গেলে সবাই পড়ে কিছু, কোনটার ব্যাখ্যা কি, কোনটার জন্য কি করছে, পড়ে যাচ্ছে সবাই, দেখে পড়ে যাচ্ছে,
ওই সংকর্ষণ কারণত সাই গর্ভত সাই পয়ব্দি সাই শেষস্য যশাংশ কলা সবাই নিত্যানন্দাক্ষ রামসন, সেই নিত্যানন্দ নাম তিনিই সেই যার অংশ এখানে বলে গেছে না। সেই শ্লোকের প্রথম শব্দ যেটা সংকর্ষণ, সেটার ব্যাখ্যা এই পর্যন্ত শেষ হলো। এবার পরে কি আছে? সংকর্ষণ কারণ, এবার কারণ 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 উদক সাই, সেই কারণ উদক সাইর ব্যাখ্যাটা এবার হবে। সেটাও তিনি তিনি করছেন, স্বয়ং নয়, মানে কবিরাজ গোস্বামী নিজে নিজে নয়, সে রূপ গোস্বামী বলে গেছেন তার কথা থেকে। মায়াভর্তা অজণ্ড সংঘা স্বয়ঙ্গ সেতে সাক্ষাৎ তা করুণাম বোধি মধ্যে যশই কাংস শ্রী পুমান আদিদেব স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপাদ্যে। আজকে এই পর্যন্ত, এই প্রকরণ আমরা হয়ে গেলাম, আর আর বেশি আর নয়। এই এসব বলতে বলতে একদিকে চলে যায়। আসলে এইগুলো না করলে তো ওই ব্যানাম, সেই ব্যানামন গুলো বলে মুখ সরান না, ওসব আমি চাই না। শুধু এগুলো বলে যাবো, ওইটা ছেড়ে দেবো, বাদ দিয়ে যাবো, ওইরকম ভাবো ওই শুধু আমরা দুধ খাবো, আর ওসব কিছু করবো না, ওসব দরকার নেই কিছু। এটা তো নয়, এত ফাজলামির ফোকরামির ব্যাপারটা নয় এরকম। যারা এরকম বলছে বুদ্ধিমান ভাবছে, তারা তারা চিটার, ঠগ, সব ঠকছে, ঠকাচ্ছে সবাই। পুরোটা বলতে হবে, দুদিকটাই, সব জায়গায় বলেছে অন্যায় ব্যতিরেকা ব্যাং যশ সব সব, নাহলে বুঝতে পারবো না আমাদের এখান থেকে আমাদের মুক্ত কোথায় আছি, কি অবস্থাতে আছি, কতখানি বন্ধনের মধ্যে আছি, এটা তাকে বুঝতে হবে সঠিকভাবে। আমরা তো বেশ আছি, আমরা জানি বেশ আছি, এর বাইরে আর কিছু নেই। মরতে হয় আমরা শুনি, কিন্তু আমি যে মরবো কেউ কেউ ভাবে না, কেউ ভাবে না, আমি বাঁচবো ঠিক। সেই সব কথা এখন যুধিষ্ঠির মহারাজ, মহাভারতে সব জায়গাতে একই জিনিস, একই তত্ত্ব। কি আশ্চর্য অতঃপরম, যারা আছে তারা চোখের সামনে দেখছে সব মরে যাচ্ছে, ভাবছে আমি ভোগ। এটাই সব জায়গাতে আশ্চর্য। যাক, এই জন্যে এইগুলোকে ঘা দিয়ে দিয়ে না বললে হবে না। কেন না প্রশ্নাঙ্গল বগুড়া যত বলতে বলেছেন না, ধর্মহীনা পশু, যারা যারা ধর্ম যাজন করতে চায় না, তারা মানে পশুদের যেরকম লঘু ঘা দিলে তবে মাথায় ঢুকবে, যেগুলো খেতে নেই এরকম পরের জিনিস, তবে ভয়ে পালাবে। আরে আমরাও সেরকম মন খারাপ করা কিছু নেই, এগুলো মানে শুধু মারার জন্যই না, ওইটাকে ছাড়াবার জন্য স্বাস্থ্য বলছে। আমাদেরও আছে তো, আমাদের জন্য এইসব গুণ আছে, এত কিছু আছে, কিন্তু ওই কিছু করব না আর না করে পেয়ে যাবো, এটা হয় না। সেই জন্য যারা বলছে ওসব কিছু না করে ওই হরিনাম নিয়ে নাও, দীক্ষা নিয়ে নাও, ব্যাস, আর ধেই ধেই করে নাচ, হরে কৃষ্ণ করো, ব্যাস। এসব ব্যাপারটা নয়, সব জায়গাতে বলেছে। রাধা রাধা করেছে সেখানে, কালকে হচ্ছে উদ্ধব সংবাদ, সেখানে সব জায়গাতে বলে দিয়েছে। ওইখানটা আমরা দেখতে যাই না, গোপী প্রেম পেয়ে যাবো। আরে যে বলছি যা দুস্তজ সর্যপতন, মানে যারা দুস্তজ যেটাকে ত্যাগ করে যান, সেই স্বজনপথ আর্যপথ, তাদের স্বজন পরিবার, মানে ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ স্বর্গ নরক সব লাথি মেরে তার চলে, লাথি মেরে সবের মাথায় লাথি মেরে, বিধি নিষেধ স্বাস্থ্য ভালো মন্দ সব লাথি মেরে দিয়েছে, চলে গেছে। কেন? একটাই, কি না, ভগবানের সেবা। সেই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আমরা এটা বুঝতে চাই না, শুনতে চাই না, জানতেও চাই না। এই যে মূল কথাগুলো আমরা মুখ ঘুরিয়ে চলে যাই, ওই গরুর মতো, পশুর মতো। ওই রাধা দেখলো না, দীক্ষা নিয়ে না হয়ে যাবে, কিছু করবো না, এমনি এমনি গরুর দুধ খেয়ে যাও। ভগবান এত বোকা আর কি, আমরা খুব চালাক। তারা যে কি করেছে, গোপী প্রেম যে গোপীদের কি করেছে, ওটা আমরা শুনবো না। তারা কি করেছে? তারা তো কিছুই করেনি, তারা তো কোনো দীক্ষা ফিক্ষা তো নেয়নি, তাদের গুরু তো নেন, তাদের গুরু নেই, কোনো শোনে, কোনো তপস্যা করে না, এই যে খাওয়া দাওয়া এসব কিছু তারা তো করেনি। তো তাহলে আমরা তাই করি, আমরা তাই করি। ও
গোপীপ্রেম রাধার প্রেম বজপ্রেমে অত বিধি ফিধি নেই রে বাবা। বজপ্রেম বলছিলাম ওসব বিধি ফিধি মানলে হবে না। বিধি মানে আমরা উচ্ছৃঙ্খলতা করবো, ওই শুয়ারের মতো জীবন যেমন করবো, তারা তাহলেই হয়ে যাবে। মানে গোপীরা কি তাই তাই করেছিল নাকি? এটাই তো ওরা বুঝতে, তাহলে কত বড় এটা মানে ফাজিল, মানে অসুর দানব বলতো। ওই যে এক কথা তুই বলে দিয়েছে, এ বলছি উদ্ধব বলছে আসামহ চরণ রেণু জুসামহ বৃন্দাবন। আমি সেই জন্য আমার সেই সাহস স্পর্ধাও নেই যে গোপী প্রেম গোপীর মতো আমি, না না না, আমি যা বলেছিস আমি বন্দে নন্দ গজস্ত্রী পদরেণু মুখ যা সাং হরি কত কোনতে ভুবনত্ব, যে কোনো ভাবে নাম করলেই হবে না। যাসাং হরি কত কোনতে ভুবনত্তরা, যেভাবে তারা নাম করেছে, গোপীরা কিভাবে নাম করেছে তার, এই ফাজল মুখ ঢেউ ঢেউ করে এরকম করে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাউল গীতি মিলিয়ে দিয়ে এরকম করে নকল করে একটা করলেই হলো। লোক গিয়ে লোকের মনোরঞ্জন করে রেকর্ড হবে, লোক শুনবে, বাহাদুরি করবে, সেই জন্য করেছে। মহাপ্রভু নেচেছেন, মহাপ্রভু এরকম করে নাচ করেছে রেডি করে, পুরো শরীর সম্বন্ধে ভুলে গেছেন সেই গোপী প্রেম। কোথায় পড়ছে আচার দিয়ে, কোথায় কি ব্যাপার না, কতটুকু ওটা করবো না। ওই ভগবানের বিরহে তার প্রেমেতে তিনি পাচ্ছেন না, সারা রাত্রি না ঘুমিয়ে গজ গজ করে সেই দেয়ালে মুখ রগড়েছেন, ঘুমের মধ্যে নাকে মুখে ক্ষত হয়ে গেছে, কোনো কোনো বোধ নেই। আমরা তো এগুলো এগুলো শুনবো না তো। একটুখানির জন্য শুধু করেনি, তারা খারাপ কাজ করেনি কিছু, ওইটা মাথায় এসেছিল বলে ছোট হরিদাস কালা কৃষ্ণ দাস একেবারে ত্যাগ করলো, একজন জীবন ত্যাগ করলো, না 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 কোনো ক্ষমা নেই। একজন একদম কোথা থেকে কোথায় হারিয়ে গেল কেউ জানেন, বলে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ও তো ঠিক, তার বিচার করতে আমরা যাই। তিনি খুব নাকি কিছু সব সব অ্যালাউ করেছেন, মহাপ্রভু খুব অ্যালাউ, সব অ্যালাউ করে দিয়েছে। তার মানে এগুলো কেন দিয়েছে? এইখান থেকে যদি বাঁচতে চাও, এই সংসার থেকে, এগুলো তো তোমার জন্য তো পড়ে আছে, সব পড়ে আছে, অনন্ত অনন্ত আনন্দ, ওইসব এইসব পড়ে আছে তো। কিন্তু এখান থেকে ওঠো, তুমি এইখানে এইটা নিয়ে থাকবে, আঁকড়ে থাকবে, ওই শোয়ারের মতো সব আমার ছেলে আমার বউ, হ্যাঁ আমার এই বউ, এইসব আছে, সেখানে যাবো এইটুকু, এই এই নিয়ে তুমি ওখানে যাবে, এটা হবে না রে বাবা, এটা হয় না, এটা অসম্ভব, এইটা আগে বোঝো। তোমার জীবনটা বদলে যাবে। যেরকম বললাম না একটু আগে, সবগুলো ওই ভাবে কি কথা বলছে, চোর ছাচর গুলো তো, অসভ্য গুলো তো, গুন্ডা গুলো তো, তারা তো ওই মাছ ব্যস্ত ওখানে গিয়ে, তাদের জীবনটা কিন্তু এখন এখন কতগুলো বাড়ি ঘর, তারা জীবনটা বদলে গেছে। এটা জীবনটা বদলাবে তো, সেই বদলাবে তুমি এই 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 ভাই এগুলো ছাড়ো, এগুলো তোমার কাছে যেটা তুমি নিয়ে আসো, আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার মা আমার বাবা আমার আমার করছো। ব্রজপ্রেম ওরকম না, ওসব ও সব সব ও সব কিছু কোনো উচিত নয়। তাহলে তাদের দেখো এখানে একটা কথাই তো বলে দিয়েছে, যা দুস্থ স্বজন আর্যপদস্থ হিংসে যারা, তাই ভিজুর মুকুন্দ পবদেবী, ওই সব আগে ছেড়েছে, তারা সবকিছু সম্পূর্ণ লাথি মেরে দিয়েছে, লাথি মেরে ছেড়ে দিয়ে তারা ওই ভগবানের জন্য চলে গেছে সব। তার মানে এই যেটা বারবার আমি বলি, এগুলো ভক্তি মানে কি, আমরা খুব বিরাট কিছু করছি, এগুলো ভক্তি নয়, ভক্তির জন্য প্রস্তুতি এগুলো। এইসব যে বর বত ইত্যাদি পুজো আজা হরিনাম যা কিছু করছি, এগুলো প্রস্তুতি, এগুলো নয়। ভক্তি হচ্ছে ওইটা, যখন এইটা করছি মানে সব হয়ে গেল, ওটা নয়। ভগবানের কাছে গেছে, মনটা আমাদের আছে, কথা এগুলো করছি হয় কিছু পাবো, প্রস্তুতি নিজেকে গায়ের গুগুলোকে ছাড়ানো, শুধু ওই জঞ্জাল ছাড়ানো, তাও তো না, ওইগুলো মারতে চাইতাম, মনের মধ্যে অন্নাবিলাস নিয়ে নিয়ে তো আছি, ওগুলো করছি, ওগুলো পাওয়ার জন্য তো, যার জন্য এই বুঝনাম হতে চায় না কেউ। আসতে এগুলো ছাড়তে হবে আগে, আমি খুব বুদ্ধিমান, ছাড়বো এগুলো, বাপরে মাথা খারাপ, যা পেয়েছি, আর তুই ছাড়বে তোকে ছেড়ে যাবে তো, তোকে ছেড়ে যাবে তো, কিন্তু এটা ওরা বুঝতে চায় না। তাহলে কত বড় মূর্খ, তাহলে পশুর চাইতে অদম কিনা আমরা, পশ্চাদম কিনা। তাহলে এইগুলো হরি কথা কি, এইগুলো পছন্দ না, এই এই হরি 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 কথা পড়ে খ্যাট 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 করে বলে, হ্যাঁ খ্যাট খ্যাট, এইটাই তো খ্যাট খ্যাট। আর আর ওগুলো ঠকায় খুব ভালো, কিছু করতে হবে না, দীক্ষা নিয়ে না, আর কিছু করতে হবে না সব। আর ওইখান থেকে বলে গেছে যে দেখ, কানাগুলো দেখ, বদমাস গুলো,
ব্রজপ্রেম মানে এরকম নয় যে শয়তানগুলো, তারা কি করেছে ব্রজবাসীরা, গোপীদের কথা বাদ দাও, ব্রজবাসীরা কি করেছে? লোটা লোটা জি পুজো দিকে লোটা 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 আছে না, ওই বৃন্দাবনে যে গোবর্ধন যে পুজো দিকে লোটা, যেখানে না নল কুণ্ড অপ্সরা কুণ্ড, ওখানে লোটাকে ভগবানের বন্ধু, লোটা তার নাম। ভগবান যখন এগুলো বলে, না তুমি যাচ্ছ যাও, মথুরা যাও, কিন্তু তুমি যতক্ষণ না আসবে আমি বৃন্দাবন যেতে পারবো না, তোমাকে ছাড়া আমি আমি এখানে রয়ে রয়ে গেলাম, আমি এখানে রইলো। তুমি যতদিন না আসো, তোমার ছাড়া বৃন্দাবন আমার কি লাভ? ভালো মন্দ আমার কোনো দরকার নেই, আমি এখানে রয়ে গেলাম, আমার কেউ দরকার নেই। না না যাও, তোমার মা বাবা সব আছে, সবকিছু আছে, আমার কেউ নেই। সবকিছু আছে যদি তুমি আছো, কিছু নেই, সব তুমি নেই, কিছু নেই, সে তুমি আসো আমি যাবো। লোটা আজও পর্যন্ত আছে, ওখানে ফুচুরিকা লোটা, আমরা এখন যাই না, ফুচুরিকা লোটা বলে না, লোটা ওইখানে সেই লোটা তা না। তাহলে এই প্রত্যেকটা কি, শুধু আমরা গজগোপী গজগোপী সমস্ত ব্রজবাসী ব্রজপ্রেম, ওই যে যেটা বলা হলো কৃষ্ণ লোক, কৃষ্ণ লোকের মানি এরকম, তারপরে আছে মথুরা, তারপরে দ্বারকা, দ্বারকা মহিষীরা বা কিরকম ভাব, তারপরে এই যে বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মী দেবী, কিরকম কিরকম ভাব, তার সেই মানে তার যে রকম ভাব, পিউরিটি সিকিউরিটি, তার যে এরকম বা সিনসারিটি, সবকিছু তার, তিনি সর্বোত্তম, তাকেও চাচ্ছে না বুদ্ধ, তাকেও না, তাকেও ছেড়ে দিল, কারণ যে আমি লক্ষ্মী দেবী আছি, আমি যে এই ঐশ্বর্য নিয়ে আমি থাকবো, সেই জন্য তিনি চেষ্টা করো, তাহলে তিনি বোকা, তিনি সেই সেই ভজপ্রেম পাওয়ার জন্য ওইরকম ওইসব ছেড়ে দিয়ে তিনি করতে যাচ্ছেন। আমরা খুব চালাক, ভজপ্রেমের জন্য রাগনুগা ভক্তি, আমরা রাগমার্গে ওসব রাগমার্গে ওসব কিছু করতে হয় না, এই উচ্ছৃঙ্খলতা করো, ওই পশুর মধ্যে জীবনযাপন করে, এইটাই ভাবি, এইটাই বলেছে নাকি? তার মানে সবাই এইটাই বলে, মাথা একবারে ঢুকিয়ে দিয়েছে একবারে। সেই জন্যই মহাপ্রভু যে জগদানন্দ বলে বলে দিলেন, বজের ভাব তুমি বুঝিতে না নারী বা যেও না বেশিক্ষণ থেকে কেন ওখানে বজের ভাব, ওইসব ভাব না, কেন ওইখানে হিংসা দিয়ে দিল, তারা অনেক কিছু তারা ওসব করেছে, ওসব সবকিছু ছেড়েছে তারা, তাকেও জগদানন্দকে বলে দিচ্ছে এরকম, সাবধান, ভেবো না যে তোমার মতো এরকম বদমাইশি তারা তারা এরকম করছে, তারা কিছু আসার বিষয় জানে না, বোকা, অশিক্ষিত, কোনো ওইসব মেকআপ করতে, প্লাক প্লাক করতে, ভুরু প্লাক আর ওই ফেসিয়াল করতে ওরা জানে না, এসব ওরা লাথি মেরে দিয়েছে সবকিছু। ভগবানকে মাথায় ধুলো ধুলো, মাথায় ওরা পায়ে ধুলো দিয়ে দিয়ে দিয়েছে, আমরা আমরা ভগবানকে ভগবানকে ভগবান ভাববো না, আমরা দিয়ে দেবো। তারা ভগবানকে দিয়েছে, কি জন্য দিয়েছে? তোর তো ভয় আছে, তোর বাবা পাপেতে তোর ছেলেটা মরে মরে যদি বল, সঙ্গে সঙ্গে উঠে পাবে, তুই পাপ করি তোর ছেলেটা মরে যাবে রে, তোর বরটা মরে যায়, পঙ্গু হয়ে যাবে রে, হ্যাঁ উঠবো বর, তখন তো ব্যাস, আমার ছেলে, আমার বর, আমার বউ, আমার মেয়ে বা আমার হিসাবে, তাহলে না 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 না, তা তুই পঙ্গু হয়ে যাবি তো, ওঠে বাপরে, না না আমার গতর খারাপ হয়ে যাবে, তার ওসব কোনো চিন্তা কেন, না না বলে দিলে ওসব কিছু ব্যাপার না, কি হবে? আরে ভগবানের উদ্ধব সেই চরণ ধুরিছে আছে, কেন তাকে দেয় না? বলছে না, তার জন্য, সেই জন্য সবাই পেয়ে যাবে। বলছে না না, উদ্ধবকে কাউকে নয়, কাউকে নয়, সবকিছু ভগবানের জন্য, সবটা, শ্রেষ্ঠ কি আর নিকৃষ্টটা কি, মানে চরণ ধুলি থেকে আরম্ভ করে নিকৃষ্টতা, ওইটাও তারা ভগবানের জন্যই দিয়ে দিচ্ছে, তার জন্য একমাত্র, আর কাউকে নয়। উদ্ধব চাইলে উদ্ধব কিন্তু তাই না, কেউ পাবে না, কিন্তু ভগবানের জন্য, যদি ভগবানের প্রয়োজন হয়, যদি ইচ্ছা করে দিয়েছেন, যার প্রয়োজন হয়েছে, ব্যাস, নারদকে বিশ্বাস করে তো তাও দিয়ে দিচ্ছে। এই তার মানে এই বিচার বুদ্ধি সবটা, তার মানে তারা বোকা, হাঁদা, জানে না, আর আমরা জানি বাবা, আমরা কি না, নারদমুনি তো বলছে, সে তো বুদ্ধি, আরে তুমি জানো না ভগবান তার মাথায় তোমাদের পায়ের ধুলে, বলছি নারদ তুমি বোকা, যাও যাও, তুমি দেরি কোনো, তার মাথায় চাপে যাও, যাও ছেলে দিয়েছে গাছটা, মানে এই বিচারটা হারিয়ে ফেলছে, এইটা হচ্ছে ব্রজপ্রেম। সেই ব্যাপারটাই এখানে চৈতন্য চৈতামৃতে ছত্রে 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 মহাপ্রভু মানে এই মহাপ্রভু তার কথা বলতে যাওয়ার আগে এই সব গুলো বলছি, এই বিচারগুলো, এই নিত্যানন্দ তত্ত্ব, এরপরে আসবে অদ্বৈত তত্ত্ব, এই মহাপুর কথা বলতে যে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গিয়ে আবার নিত্যানন্দ তত্ত্ব বলে অদ্বৈত, এইসব এইসব গুলো বোঝো, এই ব্যাপারগুলো। এবার সেই ধামের ব্যাপারে বোঝো, সেখানকার বাসিন্দারা যারা থাকে, যেখানকার সেই ভক্তরা, তাদের অবস্থাটা বোঝো। এবার সেই জন্য বললো ওই
তারপরে শিবলোকের পরে যে ওই ওই যে যারা যারা অসুর আর যারা মায়াবাদী, যারা ওইখানে থেকে যারা মুক্তকামী মুক্তি চাচ্ছে, তাদের অবস্থা দেখুন, তারাও কত কষ্ট করে। বিগিত, কেন বলেছিস না, বিগিত অতি বিগিত সঙ্গীত, তারাও কিরকম মোক্ষ কামী। আর এরা মোক্ষকে তো লাথি মেরে দিচ্ছে অন্য কিছু কি 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 ব্যাপার। ভক্ত, তাহলে সেই ভক্ত মানে বৈষ্ণব মানে ওই একটুখানি ওই তিলক করলে, ঢেনুন করলে, ঢেনুন কৃষ্ণকে ঢেনুন করলো, হরে কৃষ্ণ, আর যেখানে দীক্ষা নিয়ে নিল একটা, ব্যাস হয়ে গেল, আমি কি না কি হয়ে গেছি। আর ওই ওই শকুনের খাবার, ভাগাড়ের খাবার গুলো খাই না বলে, ব্যাস আর কি, সব কিছু হয়ে আর কি পা আমার কি, এটা 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 না, এটা বৈষ্ণব নয় এগুলো। বৈষ্ণব না মানে যা করছিস মোটামুটি কিছু এখানে কি ভালো, তো অবশ্যই ভালো, মানে পশুর চাইতে ভালো তো এক জায়গায়, কি বললাম, পশুত্ব থেকে উন্নত হচ্ছে এগুলো, এইটাই ভালো। তার মানে কি, রোগটা একটু কমে যাচ্ছে, মিশন হচ্ছে, কিংবা রোগটা ছেড়ে যাচ্ছে, তার মানে ভালো হলো নাকি? তাকে ভালো বলবো নাকি? তাতে সুস্থ বলবো নাকি? নেশাটা সে এখন ছেড়েছে আর করে না, তাহলে কি তাকে ভালো? এবার ভালোটাকে ধরতে হবে তো, শরীরটাকে রিকভার করতে হবে তো তাকে, আগের মতো সেরকম হতে হবে, কিন্তু সেটা সম্ভব নাকি? সময় চলে যাচ্ছে, সেই জন্য এইটাই যথেষ্টতা নয়। নোংরামি অসভ্যতা গুলো এগুলো করি না, কিছু চুরি চেঁচানি করি না মানে ভালো তা নয়, ভালো তাকে ভালো বলে বলে না। নোংরামিটা অসভ্যতাটা করে না, সেই এখানে সেরকম ভাব। দীক্ষা নিয়েছে, কিছু করছে, এসব কিছু করছে না, যে এই ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু পজিটিভ ভগবান, সেই জন্যই ভগবান বললেন মহাপ্রভু, যে রূপে লইলে নাম প্রেম উপজায়, নামের যে মুখ্য ফল যে কৃষ্ণ প্রেম, সেটা কিভাবে করতে হবে, সেটা এইভাবে নয় ওই করলেই তুমি যা করে করো, বাকি সমস্ত এইসব করো, এরকম নয়। তিনাদ বিষ্ণু জিন্নত রবি সুজন অমনিদা, এইসব করে এইসব করতে, ওসব নয়। কীর্তনীয় সদাহরি এইটাই মূল, করলে তখন ওইগুলো আপনি আসবে, ওই গুণগুলো। আর ওই আমি কীর্তনীয় সদাহরিটা আমি করছি না, মূল যেটা কথাটা সেরকম সেরকম করছি, ওই জায়গায় আমার লক্ষ্য, ওই জায়গায় লক্ষ্য করলে সবটা হয়ে যাবে। ওই থেকে লক্ষ্য নেই, নকল ভাবে কি করছি, নকল ইমিটেশন কি করছি, লোককে দেখাতে যাচ্ছি আমি তিনাদেরকে শুনি, হ্যাঁ বহু ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ 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 হ্যাঁ, না যা করো তিনাদের শুনি, তর্ববী শুনছি না, না কিছু বলবো না, কাউকে কিছু বলবো না, কিছু না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কপটতা চরম একবারে। আর যে যে ইগোতে টাচ করো না, দেব লাফিয়ে উঠো সঙ্গে সঙ্গে। এই দিক দিয়ে আমরা যার চেষ্টা করছে ঠিক আছে, কিন্তু এইটা করলে তো ওটা হবে না, এগুলো উল্টো দিক দিয়ে এইটা আপনি আসবে, কিন্তু আমরা মূল লক্ষ্যটাকে ছেড়ে দিচ্ছি। যে কি হচ্ছে, তেনাদের শুনছি, হ্যাঁ 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 হ্যাঁ, বা তরফি শোনা, আর অমানি না মান না, যার মান নেই তাকে মান দিতে, মান দেবো ওল দেবো, মান ওল কচু তুমি দাও না, তুমি সবকিছু ওল দাও, মান দাও, কচু দাও না, কিন্তু তোমার ওই মূল যেটা কীর্তনীয় সরি, ওইখান থেকে তুমি সরে গেছো। এটা ভাবছি ওদের মান দিতে হবে, তাহলে এটা নয়। সেটাও বলেছি যে অপরকে যে মান দেও, সেই ব্যাখ্যা করলাম না, যে যে অসুর মহল লীলা, পশুদের কাছ থেকে লড়াই করতে সবাই অসুর সবার সঙ্গে মারামারি করবে নাকি? এর এর সম্মান হবে, হ্যাঁ তুমি ঠিক আছে, তুমি বড় বড় বড়, তুমি বিরাট, তুমি বিরাট, এইটার জন্য তোমাকে, তাহলে তুমি কিন্তু এইটা সব নয়, এই মানে এই নয় যে তুমি বুঝলাম বা ভক্তি হয়ে গেল, ভক্ত হয়ে গেছে, এটা নয়, প্রেম হয়ে গেছে, ওটা নয়, এটা পুরো আলাদা জিনিস, অপ্রাকৃত জিনিস। এইটা মাথার মধ্যে বারবার বারবার আসা, এই কবে কে শুনবে, কার কার কানে যাবে আমি জানি না, তবু আমি বলছি আমার এরকম কোথাও তো এসব তো, এই আবার কি 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 বলে রে, ওই জন্য আমাদের কেউ শোনে না। এই বিচারগুলো এই জন্য দিয়েছে এখানে, তাহলে এখানে তো রাধা করতে হবে, তাহলে তিনি কি বোকা নাকি? কবিরাজ গোস্বামী বোকা, যেসব পড়তে হবে না, এগুলো পড়তে হবে না, আরে তুই বুঝবি না তো সেটা বল না। আর এগুলো ছেড়ে দিয়ে গেলে ভিত্তি নেই তোমার, সেই উড়ে তুমি সেই সেই কাটা ঘুড়ির ঘুড়ির মতো। মহাপুর কথা যতই বলো না, ওই ওই গল্প, ওই যে বললাম একটু আগে বললাম, যে ছোট হরিদাস আর কালাকৃষ্ণ দাসের ব্যাপারটা কি, তত্ত্বটা কোনোদিন তাদের মাথায় ঢুকবে না, ওইগুলো এড়িয়ে যাবে, বলেই না, সব ব্যাখ্যা করতে পারি না, ওইটা ওটা ঠিক করেনি। মহাপুর বিচার করতে যাচ্ছে শয়তানগুলো, এইসব মতিচ্ছন্ন হয়, এইসব মরবে ওরা, মরে ওগুলো, সেই জন্য এই ভিত্তিটা করো বাবা, ভিতটা করো, এগুলো হচ্ছে ভিত্তি। এই জন্যই এইসব কথাগুলো বলা, খুবই শুনতে শুনতে খারাপ লাগে, আর ওই কেঁদে কেঁদে একটু ওই যে আছে না, ওই
কিন্তু কিন্তু ওই কি বলে ওইসব যে পালা কীর্তন জীবন পালা কীর্তন এই সে মহাপ্রভু কথা এ কি শুনবো ওই আরে নিমাই রে নিমাই বলে মা যশোদা ওই কি সত্যি মা কি কান্নাকাটি করছে বিষ্ণুপ্রিয়ার এরকম সে দেখা যায় না সে কষ্ট হ্যাঁ ওই এইগুলো করো হ্যাঁ কি 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 হচ্ছে ওর ওর কাছে মানে কি ওর ওর মনে করছে কি ওর ওর বরের কথা ভাবছে আর ওর ছেলের কথাটা ভাবছে আমার ছেলেটা যদি মরে যায় চলে যায় তাহলে আমি কি করে কি আমাকে কে খাওয়াবে আমাকে কে খাওয়াবে তাহলে আমি আমি কি কে আমাকে দেখবে এই চিন্তাটা করছে আর কাঁদছে আর সবাই তো একই 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 ঘরে সেই এক দড়িতে বাঁধা ছাগল মানে জবাই করার জন্য যাচ্ছে তো লাইনে আছে সবাই তো একই রকম তো এক এক দড়িতে বাঁধা বাঁধা আছে এক ছাগল তো ওই এক সুরে সবাই বুঝে নিচ্ছে খুব সহজে আর এগুলো ভালো লাগবে না এ বললে এগুলো যে একবার শুনবে যদি ঢুকে যাবে সে তার তো অন্যরকম হয়ে যাবে তার জীবনটা দর্শনটা বদলে যাবে এইসব এইসব গুলো বুঝতে হবে সেই জন্যে আমরা যা যা করছি যা করেছি এতদিন যা করি একবারে তো হয় না আস্তে 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 সেই স্বীকৃতি যখন যার যতটা হবে সে তা আস্তে আস্তে এই জন্য আদৌ শ্রদ্ধা এই শ্লোকটাই আসল ওখানে বলে দিয়েছে সব সবকিছু শ্রদ্ধা মানে ওই অসুরদেরও আছে ওই শ্রদ্ধাতে হবে না আবার বলছি শ্রদ্ধা ওই বিশ্বাস শ্রদ্ধা ওই অসুরদেরও আছে এখানে নিজের মধ্যে বলে দিয়েছে সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধা সেই সাত্বিক রাজসিক তামসিক ভক্তি সেইটা ওটার কথা বলেনি ওতে হবে না ওটা নয় এইটা বুঝতে হবে আগে শ্রদ্ধা করে এসে ভক্তি করছে আর ওই সেই সাধুসঙ্গ তাই ওই সাধু সেজে সেজে আছে আর ওই যে বলছে ওই যে আবার সেটা বলছে হাততালি দিয়ে সেই তালা খোলা সেই ওই কি বলে ত্রিশুল নিয়ে নিত্যানন্দ পুরুষে ফুঁতে দিয়া ওইরকম করেছে এইসব কথা এইসব সাধু সঙ্গ করলে এইসব ক্ষতি তো হবে না ও আরো ওই কোথায় হয়ে যাবে আর এই তালা খোলাই শিখবে ভাবে কি না কি হয়ে গেছে বাবা বিরাট একটা কিছু তালা খোলা গুরু হয়ে যাবে এগুলো এগুলো তো হবে না এগুলো একদম একদম মানে উল্টো দিকে সব ঠক ওই সাধুসঙ্গ তো হবে না আর ওই সাধুসঙ্গ মানে ভজন কেউ সেরকম ভজন করছে আমরা দীক্ষা নিয়েছি আর ওই একটু হরে কৃষ্ণ মালাখানি এই কি করছিস কি করছিস এই করছে মন চলছে এই এই ভজনে নয় এই ভজন নয় আরে একাদশ দিন কি খেতে নেই কি খেতে আছে এই মাস আছে তো এই এটা খেতে খেতে আছে এটা খেতে নেই এই 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 বত করছে এই বার বত ভজন এতেও হবে না হয় হয় এইটা নয় অত পারি না বাবা আমি আবার রাগ আমাকে ভজন করি বলছে অত বিচার দরকার নেই কৃষ্ণ ভগবানের ভজনে অত দরকার নেই ব্যাস ওই উচ্ছৃঙ্খলতা হয় হয় এইটা নয় নয় এইটা অভিমান ইগো আর চল চল কপট এগুলো দিয়ে আমাদের ভর্তি হয়েছে কভার করে রেখেছে এই বার হয়ে এগুলো থেকে বেরো না কেউ তো বলে না কে বলবে বলতে গেলে তাকে তো আগে বলবে আরে তুমি এরকম হে হে এই উলঙ্গ রাজার আছে না তুমি তো উলঙ্গ রাজা তুমি তো উলঙ্গ হয়ে আছো হে তুমি তুমি ভাবছো খবর পরে পরে আছো এই জন্য কেউ কেউ বলতে চায় আর তার চিন্তা মতো নেই সে চিন্তা হয় না সে চিন্তা ভাবনা করতে হবে সেই জন্য খুব সাবধান ভগবানের ভজন ফাজলামি নয় ভগবান ফাজলামি নয় ফাজিল ফক্কর নয় তিনি বোকা নয় তাকে ঠকানো যায় না তিনি আছেন তিনি সবিশেষ তার সব আছে তার পার্শ্বদ আছে ধাম আছে সবাই পবিত্র শুধু সেখানে কি না বিশুদ্ধ সত্য একদম এই বদমাইশি অসভ্যতা নগ্রামী দুর্গন্ধ এখানে সেখানে বিন্দু মাত্র ওখানে যা যেতেই পারে না ব্রহ্মলোকেই তো নেই এই জগতেই ব্রহ্মলোকের সে আবাস তারপরে বিরজা তারপরে এই চিদলোক তারপরে সেসব সেই জন্য সেখানে যেতে গেলে এইসব প্রস্তুতিতে চাই প্রস্তুতি করো বাঞ্ছা কল্পতরুভ্যস্ত কৃপা সিন্ধু বৃহস্পতি তাহাং পাবনে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 আবার বলছে বৈকুণ্ঠ বাইরে সেই 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 জ্যোতির্ময় ধাম তার বাইরে কারণ এগুলো আসবে যেগুলো বলবো এগুলো পর পর আসে দেখবে এগুলো শুনে রাখলে পরবর্তীকালে বুঝতে এগুলো ভালো ভালো লাগে এই না বললে কি হবে ছাড়ো না চলো গৌরব আজকে এ পর্যন্ত থাক